আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ। বর্তমান কুয়েট বিএসসি পড়াশোনা করছি। আজকে আমরা আমাদের ডিফারেন্সিয়েশন লেকচার 7 দেখব। ঠিক আছে? সো আমরা আমাদের এই ডিফারেন্সিয়েশন 6 পর্যন্ত আমরা খুবই টাইপ আকারে যতগুলো লিমিটে যতগুলো টাইপ দেখানো পসিবল আমরা অলমোস্ট সকল টাইপ দেখানো শেষ। এখন যতগুলা ভার্সিটিতে আসা পসিবিলিটি ছিল এখান থেকে সকল টাইপ দেখা শেষ আমাদের 6 পর্যন্ত। আর এখন আমরা 7 থেকে আমরা একটু কেতাব স্যারের বইয়ের ম্যাথগুলো করা শুরু করবো। দেখো আমরা এখন জাস্ট ম্যাথগুলো করবো আর তুমি দেখবা যে হচ্ছে তুমি টাইপগুলোর মধ্যে ওই ম্যাথগুলো পড়ে যাচ্ছে। সো আমরা এখন কি কি সলভ করবো? আমরা এখন দুইটা জিনিস সলভ করবো। আমরা কেতাব স্যার সলভ করবো। আমরা অসীম কুমার দুইটা বই থেকে অসীম কুমার গুহ স্যার বা তুমি ইয়া স্যারের বই বলতে পারো। এই যে দুইটা বলতে পারো। অক্ষরপত্রটা হচ্ছে আপনার অসীম কুমার না, সরি সরি, অক্ষরপত্র বইটা আর কেতাব স্যারের বইটা। এটা যেহেতু একটু একটু সবাই একটু বেশি করে, তো হচ্ছে আমরা এই দুইটার দিকে একটু ফোকাস বেশি বেশি করলাম আর কি, যে এই দুইটা থেকে কোশ্চেনটা নেওয়ার বেশি ট্রাই করবো। ঠিক আছে? আরেকটা হচ্ছে আরেকটা বইও আছে, ওইটা বইটার নাম মনে হচ্ছে না হঠাৎ করে ভাই। সো এই দুইটা তিনটা বই থেকে আমরা যেসব ম্যাথগুলো হচ্ছে তোমার আসার মতো, ঠিক আছে, আমরা ওইসব বইয়ের ম্যাথগুলো খুব ভালোভাবে করবো। ঠিক আছে? খুব ভালোভাবে সলভ করবো। সো চলো আজকে আমাদের ডিফারেন্সিয়েশন লেকচার 7-এ চলে যাই। কথা না বাড়িয়ে চলো দেখো প্রথম ম্যাথটা কি বলছে। দেখো প্রথম ম্যাথটা অলরেডি আমাদের নোন টাইপের ম্যাথ পড়ে গেল। ক্লিয়ার? দেখো প্রথম ম্যাথ কি বলছে, আমরা একটু যদি প্রশ্নটা উঠাই, লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4 আর থাকছে তো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। খেয়াল করো এই ম্যাথটা তুমি দুইবার অনেকগুলো ওয়ে আছে সলভ করা। এটাতে আমি একটা শর্টকাটও দেখালাম। এটা তুমি হচ্ছে দেখো উপরে হচ্ছে সূত্র ইউজ করতে পারো। কিসের সূত্র? তুমি বর্গে যে সূত্রটা করছো ওই সূত্র ইউজ করতে পারো। এক্স এই দেখো এটা তুমি এবার ভাঙায় লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এই জিনিসটা তুমি জাস্ট উৎপাদক বিশ্লেষণ করতে পারো। উৎপাদক কিরকম বিশ্লেষণ করতে পারো? এক্স স্কোয়ার মাইনাস, দেখো খেয়াল করো 3x 6 রে যদি তুমি ভাঙো, তুমি এগুলো করে আসছো 3 ইন্টু 2, তো y 6 প্লাস 6। দেখো এই সিম্পল জিনিস উৎপাদকে ভাঙাই নিলাম আর কি। লিমিট x টেন্স টু 2, উপরে সূত্র হয় x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। আর নিচে কি হয় খেয়াল করো, দেখো x যদি তুমি কমন নাও x মাইনাস 3, আর এখানে যদি মাইনাস 2টা তুমি কমন নাও x মাইনাস 3 চলে আসে। ক্লিয়ার? সো এই দেখো জিনিসগুলা কিন্তু খুব ইজি, কঠিন কিন্তু না। উৎপাদকে বিশ্লেষণ করতে পারলে তোমার হাফ পাওয়ার ডান এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। এখানে কি থাকতেছে এক্স মাইনাস 2 আর কি থাকতেছে এক্স মাইনাস 3। এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 চলে যাচ্ছে। ক্লিয়ার? থাকতেছে কি উপরে লিমিট এক্স টেন্স টু 2, আর উপরে থাকতেছে এক্স প্লাস 2 আর নিচে হচ্ছে এক্স মাইনাস 3। তুমি যদি এখানে এক্স এর ভ্যালুগুলো ইনপুট করো থাকতেছে কত খেয়াল করো, 2 মাইনাস 3 মাইনাস 1। আর এখানে কি থাকতেছে এক্স, আর এখানে থাকতেছে 2 প্লাস 2 4 মাইনাস 4 থাকতেছে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি কি আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস আমি তোমাকে বলে দিচ্ছি। ওইটা একটু মানে সহজ থেকে কঠিনের দিকে যাওয়া আর বলে আর কি। তারপরও আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওই প্রসেসটা। ঠিক আছে? ওইটা তোমরা নিজেরা ট্রাই করো। ঠিক আছে? একটা ওয়ে শিখলা, একটা ম্যাথের নানাভাবে করার প্রসেস শিখলে অসুবিধা কি? কিন্তু এটা বড়। ঠিক আছে? এখানে দেখো এক্স এর এক্স টেন্ডস টু ভ্যালুটা কেমন? প্রশ্নটা আমি একটু উঠাই। এই সিম্পল যে ম্যাথটা একটু খেয়াল করো। এখানে যে এক্স এর ভ্যালুটা এখানে কত? এক্স টেন্ডস টু 2। এখন তুমি দেখো, তুমি যদি এক্স এর সাথে এই 2 এর সাথে খুব সামান্য ক্ষুদ্রতর একটা ভ্যালু অ্যাড করো, একটা ক্ষুদ্রতর একটা ভ্যালু অ্যাড করলে কি, ধরো এক্স ইকুয়াল টু 2 প্লাস এইচ, আর এই যে এইচ এর ভ্যালুটা কিন্তু খুব ক্ষুদ্রতর। So এটা কিন্তু 2 এর সাথে খুব একটা এফেক্ট ফেলার কথা না। সো এই যে এটা অ্যাড করছো, এখন এক্স টেন্স টু আমরা একটা ম্যাথ করছিলাম অস্তিত্বশীলতার ক্ষেত্রে, সেম টাইপের ম্যাথ। দেখো এক্স ইকুয়াল টু ভ্যালুটা এখানে যদি তুমি 2 ইনপুট করো, তাহলে এইচ এর ভ্যালুটা তোমার কি আসতেছে? এইচ এর ভ্যালুটা তোমার আসতেছে 0। সো তুমি এক্স দ্বারা এইচ এক্স কে এইচ দ্বারা রিপ্লেস করে নেয়া,
এইচ কে এক্স দ্বারা রিপ্লেস করে দিবা। ক্লিয়ার? সো এইচ দ্বারা রিপ্লেস করলে সেম ওখানে যে উৎপাদকে তোমার একটু হালকা একটু বিশ্লেষণে কাজকর্ম করতে হবে, দেন ম্যাথটা খুব ইজি হয়ে যাবে। তো আমি একটা লাইন লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি এইচ দ্বারা রিপ্লেস করলে এটা হচ্ছে এইচ টেন্ডস টু 0। ক্লিয়ার? আর উপরে এক্স এর যতগুলো ফাংশন 2 প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস 4, আর এক্স এর ভ্যালুটা এখানে কি আসবে? 2 প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস এইচ প্লাস 6। এই জাস্ট ম্যাথটাকে একটু ছোট হালকা একটু কাজকর্ম করলেই তোমার হচ্ছে বাকি জিনিসটা ইজি, একদম ইজি। ঠিক আছে? আশা করি তুমি ম্যাথটা পারবা। দুইটা প্রসেস দেখালাম, মানে যতগুলো অ্যাভেলেবল প্রসেস আমি সবগুলো দেখানোর চেষ্টা করবো। যার কাছে যেই প্রসেসটা ভালো লাগে ওই প্রসেসে জাস্ট আগাইতে পারবে। তো এই ম্যাথটা একটু খেয়াল করো। দেখো এখানে এই ম্যাথটা কি বলছে, তুমি একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। এই ম্যাথগুলো কিন্তু খুবই ইজি, খুবই কঠিন না। এগুলো সবচেয়ে ইজি ম্যাথ আসে লিমিটের মধ্যে, যে তোমার এক্স ভ্যালু দেওয়া থাকে ওই ভ্যালুগুলো নিয়ে কাজ করতে হয়। লিমিট এক্স শেষ টু 0, প্রশ্নটা উঠাই ফেলি আগে, এক্স প্লাস 4 হোল কিউব মাইনাস এক্স মাইনাস 8 হোল স্কোয়ার, নিচে রাখতেছে এক্স ইন্টু এক্স মাইনাস 3। খেয়াল করো, তোমার এই জিনিসগুলো তো জাস্ট তুমি যতগুলো ভালো সূত্র জানো তত ভালো তোমার ম্যাথ গুলো হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? যেমন হচ্ছে কি, খেয়াল করো উপরে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে, তারপরে আরেকটা সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এই জিনিসগুলো তো just সূত্র দ্বারা তুমি সলভ করে দিতে পারো, এখানে তো ব্যয় লাগবে না। মানে নতুন শেখার মতো কিছু নেই। এক্স কিউব মাইনাস এ কিউব প্লাস 3 স্কোয়ার বি, এ বলতে কি এক্স স্কোয়ার আর বি বলতে কি 4। তো 3 4 12 এক্স, সরি 3 4 12 এক্স স্কোয়ার, এক্স 3 স্কোয়ার, আমি সূত্রগুলো লিখে দিচ্ছি, টেনশন নেই। প্লাস 3 বি স্কোয়ার, 3 এ বি স্কোয়ার। তো 4 4 16, 3 16 48, 48 এক্স প্লাস 64 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 16 এক্স প্লাস হচ্ছে কত, প্লাস প্লাস মাইনাসে মাইনাস 8 8 66। ক্লিয়ার? আর নিচে নিচে হচ্ছে এক্স এর এক্স ইন্টু এক্স স্কোয়ার, এটা আমরা যেভাবে লিখি, পরে যদি উৎপাদকের কিছু অংশ আমরা এরকম বানাইতে পারি যদি। সো লিমিট এক্স টেন্স টু 0, এখানে একটু কাজ করো, খেয়াল করো, +64 -64 চলে যায় এখানে। তারপর হচ্ছে দেখো এখানে 12 এক্স থেকে একটা মাইনাস এক্স চলে যাবে। তো কি থাকতেছে খেয়াল করো, তোমার শেষমেশ থাকতেছে হচ্ছে এক্স কিউব প্লাস 11 এক্স প্লাস 64 এক্স, এখানে থাকতেছে এক্স ইন্টু এক্স মাইনাস 3। এখন খেয়াল করো, তুমি যদি বাকি কাজগুলো সিম্পলি করে ফেলো দেখবা ম্যাথটা খুবই ভালোভাবে মিলে গেছে। এক্স ইন্টু 0, উপরে তুমি একটা এক্স কমন নাও, এক্স কমন থাকতেছে কি এক্স স্কোয়ার প্লাস 11 এক্স, এখানে একটু ভুল করছি, আর এখানে এক্স স্কোয়ার হবে 11 এক্স প্লাস 64, আর নিচে থাকতেছে এক্স ইন্টু এক্স মাইনাস 3। খেয়াল করো এক্স এক্স কাটা চলে যায়, উপরে যে ভ্যালুটা থাকতেছে আর নিচে ভ্যালুটা থাকতেছে। লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 11 এক্স প্লাস 64। এখানে জাস্ট ভ্যালুগুলো ইনপুট দাও, ভ্যালুগুলো ইনপুট দিলে থাকতেছে কি 64 মাইনাস 3, এটাই হচ্ছে কি তোমার উত্তর। ক্লিয়ার? এটা যদি একটু আমরা বক্স করে দিই, হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? সো আমরা এবার নেক্সট ম্যাথড ট্রাই করি, চলো। নেক্সট ম্যাথ আমাদের কি বলছে, এই ম্যাথগুলো কিন্তু খুবই ইজি। তুমি জাস্ট অ্যাপ্রোচ নিতে শিখতে হবে, দেখা হচ্ছে ম্যাথগুলো তুমি দ্রুত গতিতে মিলে যাবে, তো তোমার কোনো পেইন হবে না। এই ম্যাথগুলো করার একটা সিস্টেম বলে দিচ্ছে, যেটা হচ্ছে কি অনুবন্ধী দিয়ে উপরে নিচে উভয় পাশে গুণ করতে হবে। মনে আছে এই যখন পড়াইছিলাম আমরা সবগুলা টাইপ নিয়ে খুব ভালোভাবে আলোচনা করছিলাম। সো প্রশ্নটা উঠাই, টু 1 প্লাস
3x minus 1 minus 4x আর নিচে থাকতে হচ্ছে x। খেয়াল করে একটা সিম্পল জিনিস, লিমিট x টেন্ডস টু 0। এখন কোন বুদ্ধি দ্বারা তুমি কোন করো, রুট ওভার 1 প্লাস 3x প্লাস 1 রুট ওভার 1 প্লাস 4x এটা দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। কি দিয়ে গুণ করতে হবে এটা আমি লিখে দিচ্ছি, 1 প্লাস 3x মাইনাস 1 মাইনাস 4x। এটা হচ্ছে তোমার প্রশ্ন। অনুবন্ধী দ্বারা তোমার গুণ করতে হবে উপরে নিচে। অনুবন্ধী কি তোমার 1 প্লাস 3x প্লাস 1 মাইনাস, দুঃখিত, 1 মাইনাস 4x। এই যে ভিতরে এই জিনিসটা দিয়ে তোমার গুণ করে দিতে হবে। উপরে যা লিখছো নিচে সেম জিনিস দিয়ে গুণ করে দিবা। এই তো ডান। দেন হচ্ছে কি কাজ করব, উপরে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি যে সূত্রটা আছে তুমি ওই সূত্রটা অ্যাপ্লাই করার ট্রাই করবা। ঠিক আছে, চলো ওই সূত্রটা অ্যাপ্লাই করার ট্রাই করি। সূত্রটা অ্যাপ্লাই করার পরে কি হয় খেয়াল করি, চলো। সূত্রটা কি, রুট ওভার 1 প্লাস 3x হোল স্কয়ার মাইনাস 1 মাইনাস 4x হোল স্কয়ার। আর এই যে ভিতরের অংশটুকু এটা তুমি যেভাবে আছে ওইভাবে রেখে দাও। এটা তোমার, সরি এখানে চিহ্নগুলো হয়তো আসে না ঠিক মতো, দুঃখিত তার জন্য। 1 প্লাস 3x প্লাস, হ্যাঁ আসছে, x ইন্টু রুট ওভার 1 প্লাস 3x প্লাস 1 মাইনাস 4x। এই সিম্পল জিনিসগুলো খেয়াল করে এবার। লিমিট x টেন্ডস টু 0। উপরে উপরে কি থাকতেছে খেয়াল করো, 1 প্লাস 3x মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস 4x। খেয়াল করো 1 1 চলে গেলে থাকতেছে কত, থাকতেছে হচ্ছে আপনার 7x। আর নিচে খেয়াল করো x থাকতেছে। আর এই যে সিম্পল জিনিসটা আমরা যে বয়স ওইরকম রেখে দিই, 1 প্লাস 3x প্লাস 1 মাইনাস 4x। 1 1 প্লাস 1 মাইনাস 1 চলে গেলে থাকে কি 7x। x ইন্টু 1 প্লাস প্লাস 1 মাইনাস 4x। x x এ চলে গেলে থাকতেছে 7 বাই সেম জিনিসটা থাকতেছে। এখন খেয়াল করো তুমি যদি এখানে লিমিটটা বসাই দাও একেবারে, দেখো এক্স এর ভ্যালুটা শূন্য, তুমি এখানে বসালে থাকতেছে রুট 1। সো 1 এর বর্গমূল কত 1, এখানেও সেম 1 প্লাস 1 কত 2। সো অ্যান্সার আসতেছে কত 7/2। চলো এটা একটু, এটা একটু শর্টকাট শিখি। হয়তো হয়তো এটা শর্টকাট বলা যেতে পারে, বাট এটা মাথায় রেখো, ঠিক আছে? মাথায় রেখো কি, দাঁড়াও একটু শর্টকাট। দেখো, ধরো তোমার কাছে লিমিট x টেন্ডস টু 0 আছে, ক্লিয়ার? আর এখানে 1 প্লাস 1 প্লাস ax প্লাস বা মাইনাস যেটা ইচ্ছা সেটাই থাকতে পারে। হুম, হ্যাঁ প্লাস বা মাইনাস একটা থাকতে পারে আশা করি। হুম, একটা থাকলেই হয়েছে। তারপর হচ্ছে কি 1 প্লাস bx আর ডিভাইডেড বাই x থাকলো। সো এটা অ্যান্সারটা তুমি জানো, a প্লাস বি বাই এ প্লাস বি বাই, মাইনাস হলে ভালো হয় আর কি। আই থিঙ্ক হ্যাঁ এই জিনিসটা একটু ভুলেছে, এই জায়গায় মাইনাস হবে শুধু। এই জায়গায় শুধু মাইনাস হলে এক্স হলে এ প্লাস বি বাই 2 হবে। তুমি এটা হচ্ছে আমাদের শর্টকাট বলতে পারি। ঠিক আছে, এটা বিভিন্ন জায়গায় তুমি মাথায় রাখতে পারো। এমসিকিউতে আসে এগুলো, ভালো রকমের এমসিকিউতে তোমার এই জিনিসগুলো আসে। এই জন্য হচ্ছে আমি এই জায়গায় দিয়ে এটা লিখে দিলাম, উপকৃত হতে পারো। ঠিক আছে, চলো আমরা আমাদের আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং তুমি ম্যাথটা বুঝছো যে অনুবন্ধী দিয়ে গুণ করা এমন কিছু নাই, কিছু ক্যালকুলেশন করা, দেন হচ্ছে ম্যাথটা আমাদের হয়ে যাবে। ক্লিয়ার? দেন হচ্ছে সামনে আগে আমরা চলো। দেখো এই ম্যাথটাও একেবারে সেম, নাথিং, মানে কোনো ব্যতিক্রম নেই। আমরা হচ্ছে একটু তারপরে একটু দেখি, ঠিক আছে? আচ্ছা, আগের ম্যাথটা তোমার দেখাইলাম, ঠিক আছে? সেম আগের ম্যাথটা যদি তুমি আরেকটা ম্যাথ দিয়ে আমি শর্টকাট করতে চাই, ঠিক আছে? আমি একটু এক্সট্রা একটু পেজ নিই, ঠিক আছে? এক্সট্রা একটু পেজ নিই, তাহলে হচ্ছে তোমাদের আমি একটা ম্যাথ লিখি। তোমার হয়তো
এক্স টেন্স টু জিরো, ওইটা তোমরা করবা, ঠিক আছে? রুট ওভার ওয়ান প্লাস টোয়াইস এক্স, ওয়ান প্লাস টোয়াইস এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স। এই যে কি লিখছিলাম, ভুলগুলা কেন জানি হয়ে যায়। ক্লিয়ার? একটা চিহ্ন বিপরীত হয়ে যাবে, তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা দুঃখিত। এখন এই যে ম্যাথটা আমি দিচ্ছি এখানে, ওয়ান মাইনাস থ্রি এক্স বাই এক্স, এখানে এটার উত্তর তুমি হচ্ছে মানে ভালো, আচ্ছা লেখা সুন্দর হচ্ছে না, এটা হচ্ছে উপরে ওয়ান প্লাস টোয়াইস এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স বাই এক্স। এই ম্যাথটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করবে, হোমওয়ার্ক হিসেবে করবে। এখন সেকেন্ড অফ ফলাফল, এটা যে উত্তরটা, এটা যে শর্টকাট, ঠিক আছে? এই শর্টকাটটা হচ্ছে কি, খেয়াল করো, এগুলো এমসিকিউতে আসে, তুমি দেখবা এটা জেনারেলি আসতেছে। এখন এটা দেখো, এটা হচ্ছে টু আর এটা হচ্ছে কত, থ্রি। সো এটার অ্যান্সার যদি তোমার বের করতে দেয়, টু প্লাস থ্রি বাই টু, কত অ্যান্সার? ফাইভ বাই টু। এই সেম ম্যাথটা তুমি হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক করে একটা দেখবা যে হচ্ছে একটু ব্রডলি করবা, যে অনুবন্ধ যদি উপরে নিচে গুণ করবা, গুণ করে নিজে দেখবা যে জিনিসটা ম্যাচ হয়েছে কিনা। কারণ ম্যাচ হওয়া খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমি জাস্ট করাই গেলাম তুমি দেখলা না, তাহলে হবে না, ঠিক আছে? সো অবশ্যই ম্যাচ হইতে হবে। ঠিক আছে? চলো ম্যাথ নেক্সটে যাই। চলো, এই ম্যাথটা কি, এই ম্যাথটা লেস সব মানে সেম, একেবারে সেম। অনুভূতি দিয়ে গুণ করতে হবে, তাও দুইবার, একবার না। ঠিক আছে? এই জাস্ট এটা হচ্ছে ম্যাথটার মধ্যে একটু ডিফারেন্স। চলো প্রশ্নটা উঠাই, লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স, নিচেও সেম, ওয়ান প্লাস এক্স কিউব মাইনাস ওয়ান প্লাস এক্স। এই দেখো উপরে একটা সেম মানে আলাদা একটা, নিচে একটা আলাদা। এখন তুমি জাস্ট অনুবন্ধীর দিকে কাজ করতে হবে, না আর কিছু করতে হবে না। দেখো তোমার হয়তো এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স কিউব, এটা মাথায় রেখো, বাকিগুলো সেম। তুমি আবার এটা সেম মনে করো না। আমি প্রথমবার যখন এই ম্যাথটা করতেছিলাম একাডেমিক লাইফে, তখন আমি কি করছিলাম, দুইটা এটারে মানে সেম মনে করছিলাম, এই প্রশ্নটুকু আর এই প্রশ্নটুকু সেম। আমি একবারও, আমি কি রে সেম হয়ে যায় তো কাটাকাটি করলে ওয়ান হয়, ভ্যালু হচ্ছে ওয়ান। এটা হচ্ছে আমি দেখতে, এই জন্য যতগুলো ম্যাথ দেখবা ততগুলো ম্যাথ একটু ঠান্ডা ঠান্ডা মাথায় রাখার চেষ্টা করবা। ম্যাথ করার সময় যতক্ষণ মাইন্ড ফ্রেশ রাখার যতটা পারো মাইন্ড ফ্রেশ রাখার ট্রাই করবা। ঠিক আছে? লিমিট এক্স টেন্ডস টু জিরো। দুইটাই আলাদা আলাদা, সো তোমার অনুবন্ধী তোমার দুইবার করতে হবে, এটার একবার অনুবন্ধী করতে হবে, এটার একবার অনুবন্ধী করতে হবে। চলো দুইবার অনুবন্ধী করি আমরা। অনুবন্ধী করি আমরা, এটার অনুবন্ধী করতে হবে, অনুবন্ধী অনুবন্ধী উপরে নিচে উভয় জায়গায় গুণ করতে হবে। চলো, ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স, এই চলমুন্দি, এটাদের উপরে নিচে দুই জায়গায় তোমার গুণ করতে হবে। সেটা হচ্ছে কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স। নিচের অনুবন্ধী দিয়ে উপরে নিচে তোমার গুণ করতে হবে। নিচের অনুবন্ধীটা কি, রুট ওভার ওয়ান প্লাস এক্স কিউব প্লাস ওয়ান প্লাস এক্স। সেম জিনিস, ওয়ান প্লাস এক্স কিউব প্লাস ওয়ান প্লাস এক্স। অনুবন্ধী থেকে কাজ করা শেষ। এবার জাস্ট তুমি হচ্ছে কি করবা, সূত্রটা অ্যাপ্লাই করবা। সূত্র অ্যাপ্লাই করা ছাড়া তোমার কিছু নেই, তেমন কিছু ম্যাথ নেই। দেখো তুমি সূত্র কোনটার সাথে কোনটা অ্যাপ্লাই করবে, আমি একটু আইডেন্টিফাই করে দিই, তাহলে হচ্ছে তোমার ইজি হবে। দেখো এই পোর্শনটুকুর সাথে এই পোর্শনটুকু, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করতে হবে। আবার নিচে এই পোর্শনটুকুর সাথে এই পোর্শনটুকু, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা, ওই পোর্শনটুকু এখানে অ্যাপ্লাই করতে পারো। আমি বুঝাইতে পারছি? চলো
অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করলে কি থাকে, এক্স টেন্স টু জিরো। উপরে কি থাকতেছে খেয়াল করো, উপরে থাকতেছে ওয়ান প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এক্স স্কোয়ার আগে রুট দেওয়া উচিত ছিল, হোল স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস, আর নিচে হচ্ছে কি সেম জিনিস, ওয়ান প্লাস এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার। আর এই যে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস তুমি যেভাবে সেভাবে লিখে দাও। কোন দুইটা জিনিস? উপরে আছে এই জিনিসটা, রুট ওভার ওয়ান প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স। নিচে কি আছে? এই সিম্পল জিনিসটা। ক্লিয়ার? রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স। ক্লিয়ার? লিমিট এক্স টেন্স টু জিরো। এখানে কি থাকতেছে? ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স। এখানে কি থাকতেছে? ওয়ান প্লাস এক্স কিউব মাইনাস ওয়ান মাইনাস এক্স ইন্টু এই যে সম্পূর্ণ জিনিসটা লিখে দাও। এগুলো হচ্ছে, খেয়াল করো, দেখো ওয়ান ওয়ান চলে যাচ্ছে তোমার, তারপর এখানেও ওয়ান ওয়ান চলে যাচ্ছে। ক্লিয়ার? এখানে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, দেখো তোমার এখানে কি এক্স আছে, সর্বনিম্ন পাওয়ারটা, পাওয়ার এখানে এক্স আছে, তো একটা এক্স করে কমন নিবে তুমি। এক্স শেষ জিরো, একটা এক্স কমন নিলে কি থাকতেছে তোমার? এক্স মাইনাস ওয়ান। এখানে যদি একটা এক্স কমন নাও তাহলে কি থাকতেছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। একটা এক্স চলে যায়, এখানে সেম প্রসেস এটা লিখে ফেলো। রুট ওভার ওয়ান প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স, নিচে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স। ক্লিয়ার? এবার তুমি দেখো, এক্স এর ভ্যালুটা তুমি সব জায়গায় ইনপুট করো। এখানে ইনপুট করলে মাইনাস ওয়ান, এখানে ইনপুট করলে কত? মাইনাস ওয়ান, ওয়ান কত? মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান, সো মাইনাস মাইনাস চলে গেলে থাকে কত? ওয়ান। সো এটা আলটিমেটলি ওয়ান থাকতেছে। এই জায়গাটা একটু খেয়াল করো, জিরো বসো, ওয়ান প্লাস ওয়ান টু, আর এখানে ওয়ান প্লাস ওয়ান টু, টু বাই টু ইকুয়াল টু কত? টু বাই টু। তো এর ইকুয়াল টু অ্যান্সার হচ্ছে কত? ওয়ান। দেখো, ম্যাথটা কিন্তু খুবই কঠিন ছিল এমন না, ম্যাথটা কিন্তু খুবই ইজি। ঠিক আছে? আমি যদি ম্যাথটা সুন্দর করে রিকল করি, দেখো তুমি দুইটা জিনিস পাবা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, মেট্রো জাস্ট। আচ্ছা, আমি যদি একটু খুব আরেকবার যদি রিক্যাপ করি, দেখো উপরে তোমার একটা ডিফারেন্ট ফাংশন, রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার ওয়ান প্লাস এক্স, নিচেও দুটো ডিফারেন্ট। খেয়াল করো, এরকম যখন এরকম রুটের কিছু আসতো মনে আছে, আমরা যখন টাইপ ওয়াইজ পড়াইছিলাম, তুমি একটু আগের লেকচারগুলো দেখতে পারো যদি না দেখে থাকো। তাহলে হচ্ছে কি করতাম, অনুবন্ধী দিয়ে কাজ করতাম, অনুবন্ধী দিয়ে কাজ করে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম। দ্যাটস দ্য পয়েন্ট আমাদের এই কাজগুলো করা। আমি কি বুঝাতে পারছি? ঠিক আছে? তো অনুবন্ধী কাজ করার পরে তুমি হচ্ছে মান বসাই দিতে পারবা। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। দেখো এই ম্যাথগুলা খুবই সুন্দর এবং মানে খুবই ইন্টারেস্টিং। আমরা আমরা খুব ভালো, এই যে ম্যাথটা, এই ম্যাথটা খুবই সুন্দর। ঠিক আছে? এই ম্যাথগুলো খুবই সুন্দর এবং খুব সহজে মিলে যায়, কোনো কষ্ট হয় না। দেখো আমরা ম্যাথগুলো করি, ম্যাথগুলো আমরা অলরেডি একবার করে আসছি আই থিঙ্ক। সো আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। এক্সটেন্স টু ইনফিনিটি, পরে কি থাকতেছে? থ্রি এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স। চলো জিনিসগুলো আমরা লিখে ফেলি। থ্রি এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স, আর নিচে কি থাকতেছে? থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস এক্স। ক্লিয়ার? এই যে ভ্যালু গুলো তুমি দিলাম, করলাম। এখন খেয়াল করো তোমার, ধরো আমি যদি একটু কমন নিই, থ্রি এক্সটা আমি যদি সবগুলো থেকে একটু করে কমন নিই, ঠিক আছে, বা তোমার যেটা মন চাচ্ছে ওইটা কমন নিতে পারবা। এর এখানে একটু ইয়াটা আছে আর কি, তোমার ওই সুবিধাটা আছে। সো আমি একটু কমন নেওয়ার চেষ্টা করি দুইটা থেকে, দুইটা ফাংশন থেকে। থ্রি এক্সটা কমন নিই, ওয়ান মাইনাস
এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি না, খেয়াল করো। ওয়ান বাই হচ্ছে আপনার 1/3x, এই জিনিসটাতে লিখতে পারি। আর এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি হচ্ছে কি এই জিনিসটা খুব ভালোভাবে এক্সপ্লেন করি, নাহলে হচ্ছে তুমি বুঝবে না। একটা সেকেন্ড। দেখো, তুমি এখান থেকে একটা কি 3x কমন নিছো, এখান থেকে এই ধরো এখান থেকে তুমি নিলে কমন নিলে হচ্ছে 1, এখান থেকে যদি একটা কমন নাও তাহলে হচ্ছে কি তোমার জিনিসটা কেমন দেখাচ্ছে, যে হচ্ছে তুমি আহ মানে আচ্ছা, প্রশ্নটা লেখার পরে হচ্ছে তুমি ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবা। ক্লিয়ার? 1/3 একটা সেকেন্ড, 1/3 খেয়াল করো এই সিম্পল জিনিসটা। তুমি হচ্ছে এবার ভিতরে যদি গুণ করে দাও, ভিতরে যদি তুমি গুণ করে দাও 3x - 3 খেয়াল করো, সেটা হচ্ছে কেমন থাকবে, 3x বাই হচ্ছে 3 2x। এখন দেখো সূচকের ওই পাশে x মাইনাস 2y6, এটা জিনিসটা কি 3 - আমি আশা করি বুঝাতে পারছি যে আমি কমন নেওয়ার পর জিনিসগুলো কি রকম হয়েছে। ক্লিয়ার? আশা করি তুমি বুঝতে পারছো। তো নিচেও সেম পাবে, 3 কমন নিলে কি থাকতেছে, 1 + 1/3 ঠিক আছে? এখানে এই পোর্শনটুকু চলে যাচ্ছে তোমার। তো এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/3 1 + 1/3 এখন খেয়াল করো, তুমি এক্স এর ভ্যালুটা যদি ইনফিনিট বসাও, খেয়াল করো এই যে এক্স এর ভ্যালুটা যদি তুমি x টেন্ডস টু ইনফিনিটি বসাও, তাহলে এই যে 3 টু দি পাওয়ার 2/6 এর যে ভ্যালুটা, এটা তোমার কি আসবে ইনফিনিটি। এখন 1/ইনফিনিটির ভ্যালুটা কি আসবে, 1 0 আসবে না? কথা বলো। তাহলে এই যে পোর্শনটুকু 1/3 টু দি পাওয়ার 2/6, এটা এটা কি আসতেছে তোমার শূন্য আসতেছে। আমি কি বুঝতে পারছি? এই যদি এই পোর্শনটুকু যদি তোমার শূন্য হয়, তাহলে হচ্ছে কি তোমার এই পোর্শনটুকু 1 - 0, 1 + 0। আমি কি ক্লিয়ার? আমি আশা করি বুঝতে পারছি। ধরে নিচ্ছি যে তুমি বুঝাতে পারছি, নাহলে হচ্ছে হালকা একটু আবার দেখবা, ঠিক আছে? সো পোর্শনটুকু কিরকম ভাবে কাজ করতেছে, 1 - 0, 1 + 0। সো এদিকে কত, জি, সরি, 1 হবে আনসার। দুঃখিত। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ম্যাথ। ম্যাথটা কিন্তু খুব ইজি ছিল, জাস্ট হালকা একটু আমাদের কাজ করতে হয়েছে। ক্লিয়ার? সো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। দেখো, নেক্সট ম্যাথ অলরেডি আমাদের ডান, মনে হচ্ছে সেম সূত্র টুত্র লেখা শেষ কিন্তু আমাদের। ক্লিয়ার? সো আমরা ম্যাথটা একটু আবার দেখবো। ম্যাথটা হচ্ছে সূত্রটা একটু আবার দেখবো, যেহেতু হচ্ছে আমাদের একটু রিক্যাপ করার একটু বিষয় আছে। সো এটা তুমি দুইভাবে একটা যেই কোনো একটা সূত্র দিয়ে তুমি এটা মানে দেখতে পারো আর কি। আগে একটা সূত্র, আগে একটা সূত্র দেখাইনি। দেন হচ্ছে আমি তোমার হচ্ছে আপনার এক্স টেন্ডস টু যদি এ হয়ে থাকে, আর লিমিট ধরো হচ্ছে আপনার এটা হচ্ছে এন মাইনাস টু দি পাওয়ার, আর এটা হচ্ছে আপনার এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। এই ম্যাথটা হচ্ছে কি তোমার দুইটা সূত্র দিয়ে করা যেতে পারে। একটা হচ্ছে কি, খেয়াল করো, খুবই সিম্পল, খুবই সিম্পল সূত্র দিয়ে এটা করে ফেলা যাবে। মানে এটা হচ্ছে আমাদের মানে এক লাইনে যখন ম্যাথটা করতে চাইবো আর কি, তখন হচ্ছে কি m/n। ক্লিয়ার? m/n এ টু দি পাওয়ার, বলো এটাও কিন্তু সেম জিনিস, এটা কিন্তু খুবই মানে তোমার মিসকন্ডাক্ট করার কোনো কথা না। সেটা হচ্ছে কত, m - n, m - n হচ্ছে যখন এক লাইনে করতে যাবা। কিন্তু হচ্ছে তোমাদের বইতে এই সূত্রটা ডিরেক্ট লেখা নাই, বাট সূত্রটা আরেকটা ডিরেক্ট লেখা আছে। এই সূত্রটা কিরকম আমি তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে কি লিমিট এক্স টেন্ডস টু এ, খেয়াল করো, এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম, আর নিচে হচ্ছে এক্স মাইনাস এ। এখন খেয়াল করো এটার উত্তর লেখা আছে কি, আর এম ইন্টু এ টু দি পাওয়ার m - 1। এখন খেয়াল করো এই সূত্র সেম, একেবারে সেম, আইডেন্টিক্যাল। সূত্র অবশ্যই সেম হবে, নাহলে হবে না, ম্যাথে তো হবে না।
আইডেন্টিক্যালি সেম। একটা জিনিস খেয়াল করো, এখানে এক্স এর উপর পাওয়ার কত তোমার, একই এটা আমরা দেখানো এক্স এর পাওয়ার কত মান। সো দেখো এম বাই এন এর মান কত, এম বাই এন এর মান হচ্ছে 1। সো এই জিনিসটা পুরোটা কিসে কনভার্ট হচ্ছে, এম এ কনভার্ট হচ্ছে, খেয়াল করো। আর তারপর আসি এ টু দি পাওয়ার এন মাইনাস এন, এই তো এইটাই তো তোমার এন, বুঝাতে পারছি, এই নিচেরটাই তো তোমার এন। সো এম মাইনাস এন, এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে কত, এম মাইনাস 1। তো সূত্র দুইটা যে আইডেন্টিক্যাল, আমি বুঝতে পারছি, সেম সূত্র দুইটা। তুমি যেটাই মানে তোমার যেই সূত্রটা অ্যাপ্লাই করতে মন চাই, তুমি জাস্ট ওই সূত্রটা অ্যাপ্লাই করবে, ক্লিয়ার। চলো এবার হচ্ছে আমরা আমাদের ম্যাথে ফিরে যাই। সো তুমি, আমরা হচ্ছে দুইভাবে ম্যাথটা করা ট্রাই করবো। দুইভাবে বলতে কি, আমরা হচ্ছে বইয়ের যে ট্রেডিশনাল ওয়েটা, ওইটা অ্যাপ্লাই করার ট্রাই করবো, ক্লিয়ার। কিভাবে অ্যাপ্লাই করবো দেখো, খেয়াল করো। এক্স টেন্স হচ্ছে কত তোমার এ, সো প্রশ্ন হচ্ছে কত, এক্স হচ্ছে 7/2, 7/2, ক্লিয়ার। আর এটা হচ্ছে কত, √(x - √a)। খেয়াল করো লিমিট। সো এই পোর্শনে যদি কনভার্ট করতে হয়, এক্স মাইনাস এটা তোমার উপরে নিচে দুই জায়গায় ভাগ দিতে হবে। চলো ভাগ দিয়ে আমরা, চলো পরের পোর্শনে কাজ করার জন্য এক্স মাইনাস এ দ্বারা ভাগ দিলাম। এক্স হচ্ছে কত, 7/2 মাইনাস এ 7/2। আর এখানে খেয়াল করো, √(x) আমরা লিখতে পারি এক্স হাফ মাইনাস এ হাফ। আর নিচে যদি তুমি ভাগ দাও এক্স মাইনাস এ কে। এখন খেয়াল করো, এখানে একবার সূত্র অ্যাপ্লাই করবা তুমি, বলতেছি এই পোর্শনটুকুতে তুমি একবার সূত্র অ্যাপ্লাই করবা, এই পোর্শনটুকু তুমি একবার সূত্র অ্যাপ্লাই করবে, দুইবার সূত্র অ্যাপ্লাই করবা, ম্যাথ মিলে যাবে, ক্লিয়ার। চলো আমরা অ্যাপ্লাই করি। এক্স টেন্স টু এ, এই দেখো লিমিটের এটা একটা জিনিস কি, লিমিটের একটা গুণাবলী যখন প্রপার্টিস পড়ছিলাম, সো লিমিট এরকম চেঞ্জ করা যেত, ঠিক আছে, মনে আছে। এই তো আমরা লিমিটটা চেঞ্জ উপরে নিচে নিয়ে আসলাম। তো উপরে যেহেতু নিচে নিয়ে আসলাম, জিনিসটা একটু নিচে নামানো উচিত। নিচে যেহেতু না হয়েছে, এবার আমরা কাজ করবো, চলো শুরু করি। সেটা হচ্ছে কি, খেয়াল করো, এক্স বাই হচ্ছে 7/2 মাইনাস এ হচ্ছে 7/2, আর নিচে হচ্ছে এক্স মাইনাস এ, আর উপরে হচ্ছে কত এখানে হাফ মাইনাস এ হাফ, ক্লিয়ার। আর এখানে হচ্ছে কত এক্স মাইনাস এ। উপরে দুইটা জায়গায় তুমি সূত্র অ্যাপ্লাই করবা, ক্লিয়ার। উপরে সূত্র অ্যাপ্লাই করলে হচ্ছে কত বলো, 7/2 ইন্টু এ, 7/2 মাইনাস 1। খেয়াল করো, এখানে এখানে হচ্ছে হাফ, কত হচ্ছে হাফ, তারপর হচ্ছে তো এ হাফ মাইনাস 1। এখন খেয়াল করো ওই সূত্রটা, জাস্ট ওই সূত্রটা জানি, এই সূত্রের একটা প্রমাণ। দেখো এটা হচ্ছে কত আমার এম, আর এটা হচ্ছে কত আমার এন, ক্লিয়ার। এই সূত্র হচ্ছে আমার এম এন। তো খেয়াল করো, এই যে হচ্ছে 7/2, হচ্ছে হাফ এম বাই এন যে জিনিসটা, আর এটা খেয়াল করো, এটা সূচকের ওই অংশটুকু। দেখো এ ভিত্তিটা সেম, তাহলে হচ্ছে কি পাওয়ারটা বিয়োগ যাবে তোমার, যেহেতু 7/2 মাইনাস 1 মাইনাস হাফ মাইনাস প্লাস, সো +1 আর -1 চলে গেলে কত, 7/2 মাইনাস হাফ। আমি বুঝতে পারছি, দেখো সূত্রটা যে আইডেন্টিক্যাল। এখন এটা উত্তর কত আসতেছে, 2 কে থাকলে কত, 7 × 10⁻³ দ্যাটস দ্য উত্তর, দ্যাটস দ্য অ্যান্সার, ঠিক আছে। এই হচ্ছে আমার ম্যাথ। আশা করি তুমি বুঝতে পারছো, এক লাইনে ম্যাথটা করা যেতে পারে, ঠিক আছে। জাস্ট দেখো, এটারে তুমি ভাঙা হচ্ছে কিরকম, এই অংশটুকু ভাঙা হচ্ছে আপনার x বাই হাফ মাইনাস a/2। এই পোর্শনে ভাঙাবা, তাইলে হচ্ছে ম্যাথটা খুব ইজি হয়ে যাবে। তো 7/2, 7/2 বাই হচ্ছে হাফ, এ a টু দি পাওয়ার 7/2 মাইনাস হাফ। এইভাবে হচ্ছে এক লাইনে ম্যাথটা তুমি জাস্ট এমসিকিউতে করে ফেলতে পারবা, ক্লিয়ার। এই হচ্ছে আমাদের সকল জিনিসের একটু ছোটখাটো রিক্যাপ। আশা করি তুমি বুঝতে পারছো। এই হচ্ছে আমাদের, তারপর হচ্ছে চলো আমরা আমাদের নেক্সটে যাই। নেক্সটে কি আছে খেয়াল করো। নেক্সট হচ্ছে দেখো এই ম্যাথটা দেওয়া আছে, এই ম্যাথটা কিন্তু খুবই ইজি, একেবারে ইজি। তুমি যদি হচ্ছে ত্রিকোণমিতি পড়ে আসো, তাহলে এই ম্যাথগুলো তুমি
1 2 সলভ করে ফেলবা। তুমি দেখা মাত্র বুঝতে পারতেছো যে এটা কোন সূত্র হবে। তো লিমিট, চলো আমরা দেখা মাত্র না বুঝে কোডার মাধ্যমে বুঝি, ঠিক আছে। 1 মাইনাস cos 3x আর বাই হচ্ছে 3x স্কোয়ার। এখন এই যে সিম্পল জিনিসটা দেখো, এই উপরের অংশটুকু একটা ত্রিকোণমিতিক সূত্র পড়ে। কি ত্রিকোণমিতিক সূত্র আমি যদি একটু এক্সপ্লেন করি, খেয়াল করো। সেটা হচ্ছে কি, একটা ত্রিকোণমিতিক সূত্র পড়ে। সূত্রটা কিরকম, আমি জাস্ট 1 মাইনাস cos 2x ইকুয়াল টু কত, 2 sin স্কোয়ার x। ক্লিয়ার? ঠিক আছে। সো এটা সূত্রটা কিন্তু উৎপত্তি এখান থেকে হইতে পারে, বাট সূত্রটা যদি উৎপত্তি তুমি জানতে চাও, ঠিক আছে, সূত্রটা হচ্ছে কি cos 2x, দুইটা সূত্র আছে, একটা হচ্ছে কত 1 মাইনাস 2 sin স্কোয়ার x। তো এটা হচ্ছে তুমি মেইন সূত্র বলতে পারো। ওইটা থেকে এটার উৎপত্তি তুমি বলতে পারো, ওইটা থেকে এটা হয়েছে। আরেকটা সূত্র আছে, আরেকটা সূত্র আছে কি দেখো, সূত্রগুলো একসাথে লিখে দিই। 2 cos স্কোয়ার x মাইনাস 1, এই দুইটা সূত্র। আর এই সূত্রটা থেকে এই সূত্রের উৎপত্তি। আমি কি বুঝাতে পারছি? ক্লিয়ার? সেম সূত্র। এখন চলো ম্যাথে ব্যাক করা যাক। লিমিট এক্স টেন্ডস টু 0, এই ম্যাথটা জাস্ট তুমি এখানে ইনপুট করো। দেখো এখানে হয়েছে কি, যখন কসের এখানে যে অনুপাতটা ছিল, এখানে অনুপাতটা তার অর্ধেক হয়ে গেছে। বা তুমি এভাবে বলতে পারো, এখানে যে অনুপাতটা ছিল এখানে তার ডাবল হয়ে গেছে। যেটা ইচ্ছা যেইভাবে তুমি মনে রাখতে পারো, যে তুমি স্কোয়ার অংশ দিয়ে মনে রাখবা, বা হচ্ছে প্রপোর্শন cos 2x এর এই ফাংশনটা দিয়ে মনে রাখবা, সেটা তোমার ইচ্ছা। এখন খেয়াল করো, এখানে হচ্ছে কি cos 3x, এখানে হচ্ছে কি cos 3x, এখানে হচ্ছে কত cos 3x, and cos 3x এর মানে এটার মানে হচ্ছে কি, এখানে যদি দ্বিগুণ থাকতো এখানে তার অর্ধেক হয়ে যেত। এখানে যদি 3x আছে, এটা অর্ধেক কত 3/2 x হয়ে যাবে। So, মানে অ্যান্সার সূত্রটা কি হবে, সূত্রটা হবে বলো, 2 sin স্কোয়ার 3x/2, আর নিচে কত 3x স্কোয়ার। এখন খেয়াল করো, তারপর হচ্ছে বাকি কাজ ইজি, তুমি সবগুলো আর বের বের করে নিয়ে এসো। 2/3 লিমিট এক্স টেন্স টু 0, দেখো দুইটারই স্কোয়ার আছে। তো জিনিসটারে তুমি কিভাবে সাজিয়ে লিখতে পারো বলো, সাইন 3x/2, 3x/2, আর নিচে কি তোমার এক্স থাকে। এখন এই সম্পূর্ণ জিনিসটাকে তুমি তো বর্গের ভিতরে নিয়ে আসতে পারো। ক্লিয়ার? এবার দেখো তোমার একটা সূত্র পড়ছিলাম লিমিটের, মনে আছে, যে হচ্ছে লিমিট এক্স টু 0 সাইন x/x ইকুয়াল টু 1। এখন খেয়াল করো, এটা তো তুমি যদি ওই ফরম্যাটে বানাইতে চাও, এখানে কি করতে হবে, একটা 3 আনতে হবে, এটা 2 দিয়ে ভাগ করতে হবে। এখন অতিরিক্ত যা আনছো সেটা দিয়ে তোমার কি করতে হবে, সেটা তোমার কি করতে হবে, নালিফাই করতে হবে। কিভাবে নালিফাই করবা দেখো। আচ্ছা, এসে একটু সুন্দর করে লিখি, একটা সেকেন্ড। দেখো পরে এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু আর এই পোর্শন নিচে একটা পোর্শন হবে এক্স এর, সেম হইতে হবে, তাহলে হচ্ছে তুমি 1 লিখতে পারবা। ক্লিয়ার? সো এখানে আছে কত 3x/2। দেখো 3/2 তোমার অতিরিক্ত চলে আসছে, ওটা তোমার নালিফাই করতে হবে। 2/3 যা অতিরিক্ত আসছে সেটা হচ্ছে কি, যে যতটুকু অতিরিক্ত আসছে ততটুকু আমি অতিরিক্ত গুণ করে দিলাম, তাহলে হচ্ছে কি চলে যাবে। দেখো 2 চলে যাবে, 3 চলে যাবে। এবার খেয়াল করো, 2/3 লিমিট এক্স টেন্ডস টু 0, আর হচ্ছে কত সাইন এক্স, দুঃখিত, সাইন 3x/2, আর এখানে কত 3x/2, এই সম্পূর্ণ জিনিসটা হোল স্কোয়ার। আর এই যে পোর্শনটুকু 2 দুগুণে 4 স্কোয়ার হয়ে যাবে, যেহেতু 2 দুগুণে 4 3 দিকে 9। সো এই 9টা মিশ্র ভগ্নাংশে উপরে চলে যাবে, আর 4টা নিচে বসবে। হাল কর। আর এই যে পোর্শনটুকু, এটার ভ্যালু কত 1 না? ঠিক আছে। সো এটা ভ্যালু যদি 1 হয়ে থাকে, সো কি থাকতেছে আমার 2/3 ইন্টু 1 ইন্টু 9/4 ইন্টু 9/4 কেমন আসতেছে, 3 চলে যাচ্ছে, 3 দুগুণে 6/4, 6/4 যদি আরেকটু ছোট্ট করি তাহলে হচ্ছে কত 3/2 হয়। এই হচ্ছে আমাদের অ্যান্সার।
দেখো এই ম্যাথটা কিন্তু খুব ইজি, জাস্ট তোমার হচ্ছে একটু মাথা যেই জায়গাটা একটু তোমার খাটাই দিয়েছে, সেটা হচ্ছে এখানে যে তুমি সূত্র অ্যাপ্লাই করবে, কি দেখে তুমি এই সূত্রের দিকে অ্যাপ্লাই করবা। দেখো 1 - cos 3x, মানে 1 - cos 2x, ধরো এটা 2x এর ধরো আইডেন্টিক্যাল 2x। দেখো দেখো এখানে একটা সূত্র হয়, সূত্র অ্যাপ্লাই করলে সেটা হচ্ছে 2 sin² কনভার্ট হচ্ছে, 2 sin² স্কোয়ারে কনভার্ট হচ্ছে। যখন হচ্ছে এরকম স্কোয়ারে কনভার্ট হচ্ছে, তুমি দেখতেছো কত তোমার নিচে স্কোয়ার আছে, তো তুমি হচ্ছে তোমার ওই সূত্রটা অ্যাপ্লাই করার ট্রাই করবা। লিমিট x → 0 sin x/x, sin x/x = 1, এই যে সূত্রটা কনভার্ট করার চেষ্টা করা, এটাই হচ্ছে আমাদের আসল ম্যাথ করার প্রসিডিউর। ঠিক আছে, তুমি একটা জিনিস চিন্তা করতেছো যে ম্যাথটা এইভাবে অ্যাপ্রোচ করা যায়, এটা হচ্ছে একটা ভালো আইডিয়া। ঠিক আছে, এই হচ্ছে একটা পোর্শন। চলো, সো এই যে ম্যাথটা দেখতেছো, এই ম্যাথটা সলিউশন তোমরা নিজেরা করবা। দেখো এই ম্যাথটা আর এই ম্যাথটা কিন্তু সেম, একেবারে সেম, আইডেন্টিক্যালি। এখানে তোমার সেম সূত্র অ্যাপ্লাই করতে হবে কিসের জন্য? দেখো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কি cos 2x এর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, 2 sin²x। আমি যদি প্রথম লাইনটা একটু করে দিই, দেখো খেয়াল করো, তোমাদের জন্য একটু সুবিধা করে দিই। লিমিট x → 0 1 - আচ্ছা, সূত্রটা যেটা আমি করে দিচ্ছি 1 - cos 3x, এখন cos 7x, এটা হচ্ছে সাইনের ফাংশনে গেলে সেটা কি হয়ে যাবে, পূর্ণের পরিমাণটা অর্ধেক হয়ে যাবে, 2 sin² 7x/2, আর নিচে কি 3x²। দেখো 2/3 বের করে নিয়ে আসবে, বাকি পোর্শনটুকু তুমি পারবে আশা করি। ঠিক আছে, বাকি অংশটুকু আমি তোমার এই হিসাবে দিয়ে দিলাম, জাস্ট 3 থেকে 4 লাইন তোমার নিজে করতে হবে। ক্লিয়ার? ম্যাথটা কিন্তু খুব কঠিন না, এমন না, বুঝতে পারছি। চলো আমরা আমাদের নেক্সটে যাই। দেখো 3টে ম্যাথ এখানে রাখলাম, একটা একটা করে আমরা সলভ করি, একটা করে সলভ করব। চলো, প্রথম ম্যাথ আমাদের কি বলছে, লিমিট x → 0 cos x - cos bx। ঠিক আছে, এ cos ax এখন তুমি এই জায়গাটা তুমি মানে কি করবা, কোনো আইডিয়া আছে তোমার যে হচ্ছে আমি ম্যাথটাকে এইভাবে অ্যাপ্রোচ করতে পারি বা এইভাবে অ্যাপ্রোচ না করতে পারি? দেখো তুমি হচ্ছে ত্রিকোণমিতিতে 2টা সূত্র পড়ছিলা, 2টা কি 4টা সূত্র পড়ছিলা, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি, 4টা সূত্র। আমার আমি যেহেতু আমার দেখো এই জায়গাটা হচ্ছে কস সি মাইনাস কস ডি, আমি জাস্ট ওই সূত্রটা একটু রিক্যাপ করে দিব এখানে, তাহলে হচ্ছে তোমাদের সূত্র মানে ইজি হবে। আর যদি আচ্ছা, আমি ওই সূত্রগুলো একটু, সকল সূত্রগুলো একটু আচ্ছা রিকল করে দিই, তাহলে হচ্ছে তোমাদের ইজি হবে। চলো, সূত্র, আচ্ছা আমি আগে সাইনের গুলো রিকল করি, দেন হচ্ছে ওই সূত্রগুলো আমি একটু রিকল করে দিব। সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 sin c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2, তারপর হচ্ছে sin c মাইনাস sin d, এখানে জাস্ট cos এর ফাংশনটুকু আগে চলে আসবে, 2 cos c প্লাস d/2 ইন্টু sin c মাইনাস d/2। দেন হচ্ছে আরো 2টা আছে, cos c প্লাস cos d। সূত্রগুলো রিক্যাপ করার একটাই কারণ যে হচ্ছে আপনারা একটু জাস্ট ত্রিকোণমিতি যদি নাও পড়ে আসেন, যেন এই জিনিস এখানে আসি না ইয়া করা লাগে আর কি, সি মাইনাস d/2। আর একটা লাস্ট একটা সূত্র আছে, এটা একটু ব্যতিক্রম। দেখো cos c মাইনাস cos d যে সূত্রটা, এটা একটু ব্যতিক্রম। কোন জায়গায় ব্যতিক্রম ওইটা আমি একটু জাস্ট আবার রিকল করব। যারা হচ্ছে ধরেন আপনার ত্রিকোণমিতি পড়েন নাই, তারা তারা একটু সূত্রগুলো মুখস্থ রাখবেন, নাহলে হচ্ছে লিমিটের কিছু কিছু ম্যাথ করতে আপনি একটু সমস্যা হবে। আর ডিফারেন্সিয়েশনের পরের অংশটুকু তো সেম পরিমাণ আপনার সমস্যা মানে ফেস করতে হবে আপনারে। ঠিক আছে, নাহলে হচ্ছে আপনার সুবিধার জন্য বলা আর কি, d - c/2। সো খেয়াল করেন আপনার এই সকল সূত্রগুলাতে, এই সকল পোর্শনে c - d, এখানে হচ্ছে কি একটু ডিফারেন্ট, ডিফারেন্ট হচ্ছে d - c। কেন হচ্ছে এই cos c মাইনাস cos d এর ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট,
আদারওয়াইজ বাকি সেম গুলোর ক্ষেত্রে একটু মানে পোর্শনটুকু সেম, হয়তো কোথাও সাইন কজ একটু ডিফারেন্ট হয়ে যাবে, আদারওয়াইজ সকল সূত্র সেম। ক্লিয়ার? সো আরো আরো কিছু সূত্র ইম্পর্টেন্ট, ওইটা আমি একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কি কস টোয়াইস এর। কস টোয়াইস এর দুইটা সূত্র আছে, 1 - 2 সাইন স্কোয়ার এ, আর আরেকটা আছে 2 কস স্কোয়ার এ -1। আপাতত এই সূত্রগুলাই আপনার জন্য না, যে অতিরিক্ত সূত্র লাগে আমি হচ্ছে লিখে দিব, এটা প্যারা নাই। সো এখানে এই সূত্রটা আপনি অ্যাপ্লাই করবেন। আমরা কোশ্চেনটা লিখি, লিমিট এক্স টেন্ডস টু 0 cos x মাইনাস cos bx, আর নিচে হচ্ছে কত এক্স স্কোয়ার। সো আপনি সূত্রটা অ্যাপ্লাই করেন, চলেন। লিমিট এক্স টেন্ডস টু 0, সূত্র অ্যাপ্লাই করলে আপনি কি পাচ্ছেন খেয়াল করেন, 2, দেখেন এটা সাইন কনভার্ট হয়ে যাবে, সাইন এক্স প্লাস bx বাই 2 c প্লাস d বাই 2 ইন্টু সাইন থাকবে। আর একটা জিনিস খেয়াল করেন, যেটা আপনার ডি এটা হচ্ছে আপনার কি সাইন সি মাইনাস সাইন ডি, এটা ডি মাইনাস কি হবে সি হবে, বিএক্স মাইনাস এক্স ডিএক্স, ইয়ে সরি ডিএক্স কেন বলি, বি মাইনাস সি, ডি বলতে কি বিএক্স আর সি বলতে এক্স, আর বাই হচ্ছে হয়তো 2, নিচে রাখতে হচ্ছে কত এক্স স্কোয়ার। খেয়াল করো, লিমিট এক্স টেন্স টু 0, 2 ইন্টু সাইন, দেখো খেয়াল করো, তুমি যদি এক্স একটা এখান থেকে তুমি কি কি কাজ করতে পারো, এক্স একটা কমন নিলে কেমন দেখা যায়, এক্স একটা কমন দিলে এ প্লাস বি বাই 2 ইন্টু সেম পোর্শন এখানের জন্য প্রযোজ্য, একটা এক্স তুমি কমন নাও, সাইন একটা এক্স কমন নিয়ে থাকতে হতো বি মাইনাস এ বাই 2, আর ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার। এখন এই যে পোর্শনটুকু আমি একটু সাজিয়ে লিখতে পারি, খেয়াল করো, লিমিট এক্স টেন্ডস টু 0। আচ্ছা, টুটা একটু আমরা বাইরে নিয়ে আসি, যেটা হচ্ছে আমাদের চলক, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। দেখো এটার দুই ভাগে ভাগ করে লিখতে পারি, সাইন এক্স ইন্টু এ প্লাস বি বাই 2 ইন্টু এক্স। আবার আমরা আবার লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 2, উপর হচ্ছে কত তোমার সাইন এক্স ইন্টু বি মাইনাস এ বাই হচ্ছে কত 2, আর নিচে হচ্ছে কত এক্স। একটা সিম্পল জিনিস খেয়াল করো তুমি, আমি এটা লেখার মেইন কারণটা হচ্ছে আমি তোমার একটু এক্সপ্লেইন করি। দেখো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এটা তোমার দুইটা যদি গুণ করো জাস্ট আগের ফর্মুলাটা ব্যাক করতেছে। আর এটা হচ্ছে আমাদের যখন আমরা লিমিটেড প্রপার্টিস গুলোতে পড়াইলাম, তখন লিমিটেড প্রপার্টিস গুলোতে এগুলো আমি ভালোভাবে উল্লেখ করলাম তোমার আমি, তখন তো তুমি তখন তোমায় দেখালাম যে এটা আলাদাভাবে লেখা যায়। আলাদাভাবে লেখার কারণ কি দেখো, a প্লাস বি বাই 2 এটা একটা সহগের মতো, মানে এটা নাম্বার ভ্যালু ক্রিয়েট করে, যে এ আর বির ভ্যালু তুমি একটা নাম্বার একটা সার্টেন ভ্যালু দিলে ওটাতে আলাদা ভ্যালু ক্রিয়েট করবে। এখন খেয়াল করো, তুমি যদি লিমিটের ওই সূত্রটাতে অ্যাপ্লাই করতে চাও, কোন সূত্র, লিমিট সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু কত 1, ওই সূত্রতে অ্যাপ্লাই করতেছো। সো তোমার এই পোর্শনটুকু তোমার নিচেও এক্স এর সাথে আনতে হবে। ক্লিয়ার? তো চলো আনো, আবার ওটা কেটে দিবা। ক্লিয়ার? চলো শুরু করো। সেটা হচ্ছে কি দেখো, তোমার কি এ প্লাস বি একটা দরকার বাই 2, অতিরিক্ত তুমি যেহেতু এটা আনছো, এটা অতিরিক্ত তুমি বের করে দাও। অতিরিক্ত যেহেতু আনছো, অতিরিক্ত যেহেতু আনছো এ প্লাস বি বাই 2 করে দাও। ক্লিয়ার? এখানেও সেম এখানেও সেম কথা, এখানেও সেম কথা, তুমি অতিরিক্ত একটা কি আনবা, বি মাইনাস এ আনবা, বি মাইনাস এ বাই 2 আনবা। যেহেতু এটা অতিরিক্ত আনছো, তুমি কি করবা, এটারও জাস্ট নালিফাই করে দিবা, বি মাইনাস এ বাই 2, এই দুইটা জিনিস তুমি অতিরিক্ত আনলা। খেয়াল করো, এই দুইটা জিনিস তুমি অতিরিক্ত আনছো, তোমার নালিফাই করা ডান হয়ে যাবে। তো এই যে প্রশ্নটুকু, এই প্রশ্নের জন্য তোমার হচ্ছে ভ্যালু 1, এই প্রশ্নের জন্য তোমার ভ্যালুটা হচ্ছে কত, এই প্রশ্নের জন্য ভ্যালু 1। ক্লিয়ার?
সো ওই পোর্শনের জন্য ভ্যালু তোমার কত হবে? 1 হবে। সো তুমি লিখতে পারো কি 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু কি আছে তোমার a প্লাস b। আচ্ছা, এখান দিয়ে একটু জায়গাটা কম হয়ে যাচ্ছে, সো একটু আবার লিখি 2 ইন্টু a প্লাস b ইন্টু b মাইনাস a বাই কত 4। সো এটা থাকতেছে কত 2 বাই থাকতেছে কত b স্কোয়ার মাইনাস স্কোয়ার। ক্লিয়ার? দেখো ম্যাথটা কিন্তু খুব ইজি ছিল, কঠিন ছিল ম্যাথটা এমন না, ইজি, ম্যাথটা মিলে গেল। আর ম্যাথটা যদি একটু রিকল করি, মানে রিকল বলতে আরেকবার একটু এক্সপ্লেন করি, জাস্ট এখানে তেমন সবচেয়ে মনে রাখার জন্য বা যেটা তোমাকে একটু কষ্ট দিবে সেটা হচ্ছে তোমার সূত্রটা। ঠিক আছে? কারণ ম্যাক্সিমাম তুমি সূত্র ভুলে যাবে, যার কারণ হচ্ছে ম্যাথটা অ্যাপ্রোচ নিতে পারবে না। দেখো অ্যাপ্রোচ নিতে হলে সূত্রটা cos c মাইনাস cos d যে সূত্রটা ওইটা তোমার ভালো জানা থাকা লাগবে। ঠিক আছে? সো তুমি যখন এই সূত্রটা ভালো জানবা তুমি ম্যাথটা খুব ইজিলি করতে পারবা। তুমি হচ্ছে কি যখন তুমি সূত্রটা অ্যাপ্লাই করছো এক্স স্কোয়ার, দুইটা এক্স আছে কয়টা তোমার? দুইটা। সো এটার জন্য একটা এক্স রাখবা, এটার জন্য একটা এক্স রাখবা, দুইটা এক্স রাখবা, দুইটা আলাদা আলাদার জন্য। কারণ দুইটা আলাদা আলাদা যখন তুমি লিমিটেড পোর্শনে ভাগ করবা, লিমিটের অ্যাজ এ কি বলবো, লিমিটের অংশে তুমি যখন ভাগ করে ফেলবা প্রপার্টিজে, তখন এটা দেখবা ম্যাথটা খুব ইজি হয়ে গেল। তুমি জাস্ট লিমিটের ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, বেসিক যে সূত্রটা আছে ওই সূত্রটা অ্যাপ্লাই করলে ম্যাথটা খুব ইজিলি হয়ে যাচ্ছে। ঠিক আছে? চলো আমরা আমাদের নেক্সট ম্যাথটা করার ট্রাই করি। দেখো আহ, ওরা পরে রাখি, পরে করার ট্রাই করি, আগে আমরা এই ম্যাথটা করার ট্রাই করি। দেখো ম্যাথটা কি বলছে, দেখো এরকম math তুমি অলরেডি করে আসছো। আমরা মাত্র যখন সাইন টু আইসিক্স কস টু আইসিক্স সূত্রগুলো পড়লাম, এটা ওইটা সিমিলার, সেম, জাস্ট তোমার সূত্র অ্যাপ্লাই করা ছাড়া তেমন কোনো কাজ নেই। তাহলে প্রশ্নটা উঠে আমরা লিমিট এক্সটেন্স টু জিরো, উপরে হচ্ছে কত 1 - 2 cos x আর হচ্ছে কত প্লাস cos 2i6। এখন তুমি দুইটা কাজ করতে পারো, cos 2i6 এর যে সূত্রটা আমি মাত্র দেখাইলাম তোমারে ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। চলো সূত্র অ্যাপ্লাই করি আমরা। লিমিট এক্সটেন্স টু জিরো, দেখো cos 2i6 সূত্র কোনটা অ্যাপ্লাই করবো, যেহেতু এটা cos এর ফাংশন, সো অবশ্যই এই সূত্রটা অ্যাপ্লাই করবো, cos 2i6 এর এই সূত্রটা অ্যাপ্লাই করবো। ক্লিয়ার? চলো শুরু করি। 1 - 2 cos x প্লাস সূত্রটা কি 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। কারণ +1 -1 চলে গেলে থাকতেছে কি কোশ্চেন 2 থাকতেছে লিমিট এক্স টেন্স টু জিরো, থাকতেছে হচ্ছে 2 cos x 2 cos² x মাইনাস 2 cos x। ক্লিয়ার? এখন তুমি যদি 2 cos x কমন নাও ওই দুইটা থেকে, এক লাইনে একটু কমাই লিখলাম 2 cos x কমন, যদি কমন নেই থাকতেছি cos x মাইনাস 1। খেয়াল করো, আর নিচে থাকতেছে কত তোমার এক্স স্কোয়ার। সেম প্রসেস। এবার হচ্ছে তোমার কি কাজ, দেখো cos x মাইনাস 1, cos x মাইনাস 1, এই সেম প্রশ্নটুকু নিয়ে তোমার একটু কাজ করতে হবে। দেখো cos x মাইনাস 1 সূত্রের দিকে একটু খেয়াল করো, cos x মাইনাস 1, এই যে প্রশ্নটুকু খেয়াল করো, আমাদের মেইন টার্গেট কি, আমি তোমাদের আগে মেইন টার্গেটটা তোমার সঙ্গে অ্যানালাইসিস করে আসি, তার হচ্ছে তুমি বুঝতে পারবে। খেয়াল করো যখন এরকম ছিল 1 - cos x বা cos x মাইনাস সামথিং এরকম কিছু প্রশ্ন ছিল, ওইটা আমরা সাইনে কনভার্ট করার ট্রাই করছি। কারণটা হচ্ছে কি বলো, কারণটা একটাই, জাস্ট হচ্ছে দেখো নিচে এক্স স্কোয়ার থাকবে, তো এই পোর্শনটুকু মানে এরকম একটা পোর্শন ক্রিয়েট করা, যে এরকম একটা পোর্শন ক্রিয়েট করার ট্রাই করতেছি, কারণ এরকম ভাবে আমরা ম্যাথটা লিমিটে সলভ করতে পারি। ক্লিয়ার? তো খেয়াল করো এখানে তুমি কি 1 - cos x আছে না, আছে কি cos x মাইনাস 1, তো তোমার এটা মাইনাস কমন নিতে হবে। চলো কমন নি। আচ্ছা, মাইনাস কমন তো আমরা পরেই নিয়ে নিতে পারবো, পরে একটা টু এর সাথে ওই টুটার সাথে মাইনাসটা কমন নিয়ে নিলাম। তো এখান থেকে যে সূত্রটা আসতেছে খেয়াল করো কি আসতেছে 2 sin² x কি আসতেছে 1 - cos a এক্স। আচ্ছা এক্স পোর্শন দিয়ে যেহেতু দেখাচ্ছি এক্স এরটা দিয়ে দেখাই আমি এখানে।
যেহেতু আমাদের প্রশ্ন এক্স, তো এই জায়গাটা এই জন্য আমরা এক্স দিয়ে দেখাইলাম আর কি তোমার, যেহেতু সেম সূত্র। এখন খেয়াল করো, তোমার হচ্ছে কি একটা মাইনাস যদি এই পাশে কমন নাও, থাকতেছে কি মাইনাস কমন নিলে cos x মাইনাস ওয়ান। ঠিক আছে, তো মাইনাসটা ওই পাশে তুমি যদি পাঠাই দাও, cos x মাইনাস ওয়ান ইকুয়াল টু কত, মাইনাস টু সাইন স্কোয়ার এক্স। আমি কি বুঝাতে পারছি এই জিনিসটা, সিম্পল জিনিসটা যদি বুঝাতে পারি, এই জিনিসটা এই পেজে নিয়ে আসি। হ্যাঁ, কিন্তু ওই পেজে থাকুক, আমরা আপাতত এই পেজে ম্যাথটা করি, যেহেতু এই পেজে তো জায়গা নেই। খেয়াল করো, টু cos x ইন্টু টু cos x ইন্টু, দেখো সূত্র কি, টু সাইন, দেখো এখানে যে অনুপাতটা তার কি হয়ে যাবে, অর্ধেক হবে, অর্ধেক হলে কত, টু সাইন স্কোয়ার এক্স বাই টু, আর এখানে কত, এক্স স্কোয়ার। বাকি পোর্শনটুকু তো ইজি। দেখো এখানে এই পোর্শনটা যদি তুমি, এই পোর্শনটুকু যদি তুমি এক্স এর ভ্যালুটা ইনপুট দাও, ঠিক আছে, ইনপুট দিতে হবে তুমি আলাদা আলাদা করে, যেহেতু লিমিটের ভ্যালুগুলা, লিমিটের প্রপার্টিস গুলা জানো। তো এটার ভ্যালু, এক্স এর ভ্যালুটা যদি তুমি জিরো ইনপুট দাও, তাহলে হচ্ছে কত, এক্স জিরো ভ্যালু, এক্স জিরো ভ্যালু কত, ওয়ান, টু ইন্টু ওয়ান। সো আমরা এই পোর্শনটুকুর কাজ করে ফেলি, এই পোর্শনটুকুর কাজ করলে আসে কত, টু ইন্টু লিমিট। বাকি জিনিসটা তোমার পারার কথা, যে এরকম আমরা দুইটা ম্যাথ করে আসলাম, আশা করি পারবা। ভাবতেছো কত, মাইনাস টুটা আমরা একটু বের করে নিয়ে আসি, মাইনাস ফোর আছে, এই সিম্পল জিনিসটা করে ফেলি, তাহলে হচ্ছে সুবিধা হয়। দুই দুগুণে চার, আর একটা মাইনাস ফোর। সো খেয়াল করো, সাইন এক্স বাই টু, আর হচ্ছে কত, এক্স, এই জিনিসটা পুরোটা কিসে আসতেছে, স্কোয়ার আসতেছে। এখন খেয়াল করো তুমি হচ্ছে, এই হচ্ছে তোমার কি, এক্স এর এই পোর্শনটুকুর সাথে নিচের একটা পোর্শন গুনতে মিলতে হবে। So তুমি এক্স বাই টু একটা অতিরিক্ত আনছো, টুটা অতিরিক্ত গুণ করে দাও, ক্লিয়ার। সো জিনিসটা থাকতেছে এরকম, মাইনাস ফোর ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স বাই টু হোল স্কোয়ার ইন্টু ওয়ান বাই ফোর। সো দেখো খেয়াল করো, এই সম্পূর্ণ ভ্যালু হচ্ছে কত, ওয়ান আসতেছে, ওয়ান আসতেছে, ক্লিয়ার। ওয়ান আসলে কত, দেখো মাইনাস ফোর ইন্টু ওয়ান বাই ফোর ইকুয়াল টু কত, মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ক্লিয়ার। এই হচ্ছে আমাদের উত্তর। আমি বুঝতে পারছি আশা করি। খুব ঠান্ডা মাথায় ম্যাথটা বোঝো, ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, তোমার বোঝা দরকার। এই ম্যাথটা, এই ম্যাথটা দ্বারা তুমি চারো অনেকগুলো ম্যাথ এটুকুন দিয়ে পারে, যে তোমার ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে হবে, ক্লিয়ার। ঠান্ডা মাথায় একবার দেখো, না আমি আসি, তারপর হচ্ছে সমস্যা হলে আমার জানাইতে পারো কমেন্ট বক্সে, বা হচ্ছে আমার ফেসবুক গ্রুপটাতে বলতে পারো যে ভাই আচ্ছা আমার এই ম্যাথটা ইন্ডিভিজুয়াল একটু প্রবলেম আছে, ঠিক আছে, ক্লিয়ার। চলো, এই হচ্ছে তোমার সিম্পল ম্যাথটা। আমি যদি আরেকটু রিকল করতে চাই, তাহলে হচ্ছে খেয়াল করো, এই যে প্রশ্নটুকু কষ্ট আছে সূত্র অ্যাপ্লাই করলাম, একটা মাইনাস প্লাস মাইনাস, একটা প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান চলে গেল, তারপর যে প্রশ্নটুকু থাকে ওই প্রশ্নটুকু নিয়ে একটু কাজ করলাম। cos x, টু cos x কমন নিলাম, cos x মাইনাস ওয়ান, এটাকে আমরা ভাঙায় লিখলাম টু সাইন স্কোয়ার, এর সূত্রটা অ্যাপ্লাই করলাম আবার, টু সাইন স্কোয়ার এক্স বাই টু, সেম অ্যাপ্লাই করার পর বাকি প্রশ্নটুকু জাস্ট আমাদের আগের ম্যাথগুলোর মতো, আগের ম্যাথ যে ম্যাথগুলো আমরা করছিলাম ওই ম্যাথগুলোর মতো। আমি আশা করি বুঝাতে পারতেছি, ক্লিয়ার। চলো, আমাদের নিচে একটা ম্যাথ ছিল, ওই ম্যাথটা আমরা এই জায়গায় করে দিবো। আশা করি হয়ে যাবে। Yeah. বেশি পেজ লাগাতে যাচ্ছি না, হচ্ছে তোমাদের, তোমরা অনেক পিডিএফ টিডিএফ পড়ো, যেন হচ্ছে বেশি বা প্রিন্ট যদিও করো কোনো সময়, যেন তোমাদের বেশি এমবি বা বেশি পেজ না লাগে। ঠিক আছে? চলো, একটা জিনিস মাথায় রাখবা, লিমিটের ম্যাথে এটা নোট আকারে তুমি মাথায় রাখবা, ঠিক আছে। লিমিটের ম্যাথে লিমিটের সকল ম্যাথে
লিমিটের সকল ম্যাথে ত্রিকোণমিতিক অনুপাত সকল ম্যাথে ত্রিকোণমিতিক লিমিটের সকল ম্যাথে ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অনুপাতকে সাইন কসে কনভার্ট করা, সাইন অবলিক কসে যেই ত্রিকোণমিতিক অনুপাত থাকুক না কেন অনুপাতকে সকল ত্রিকোণমিতিক অনুপাতকে সাইন কসে সাইন আর কসে কনভার্ট করা, ঠিক আছে, সাইন আর কসে কনভার্ট করবো, ক্লিয়ার? চলো আর ম্যাথটা শুরু করি আমরা। তাহলে হচ্ছে কি ওইভাবে ম্যাথটা হচ্ছে ফার্স্ট মিলবে। এটা একমাত্র প্রসেস যেটা হচ্ছে তুমি ত্রিকোণমিতিক সকল অনুপাতকে সাইন এন্ড কসে যখন কনভার্ট করবা তখন হচ্ছে সূত্রগুলো ফার্স্টে মিলবে, ঠিক আছে? চলো ম্যাথটা করি আমরা। লিমিট x টেন্ডস টু 0, tan x এ কনভার্ট করলে কত? sin x বাই cos x মাইনাস sin x থাকতেছে, নিচে কি থাকতেছে? x কিউবটা থাকতেছে। এখন খেয়াল করো, তুমি হচ্ছে ধরো এইভাবে একটা ভাবে ম্যাথটা করলা, ভাঙাইতে পারলা, আরেকটা ভাবে ভাঙা যেতে পারে। tan x টা তুমি পুরাটাই কমন নিয়ে আসলা, tan x টা পুরাটাই কমন নিয়ে আসার পরে তুমি হচ্ছে জাস্ট নতুন প্রসেস বের করতে পারবে, ঠিক আছে? এইভাবে ম্যাথটা মিলে যাবে, sin 2i6 হবে। আমার কাছে হচ্ছে ম্যাথটা একটু লেংদি প্রসেস মনে হচ্ছে, বাট হচ্ছে ম্যাথটা এইভাবে মিলবে, ক্লিয়ার? চলো আমরা আচ্ছা আরেকটা প্রসেস দেখি। দুইটা থেকে কমন নিলে কত খেয়াল করো, 1 মাইনাস cos x, বুঝতে পারছি। দেখো তুমি একটা অতিরিক্ত এখানে একটা cos x ধরে নিচ্ছ, দেখো এটাকে যদি তোমার tan x কনভার্ট করতে হয় তুমি দেখতেছো sin x বাই cos x, একটা অতিরিক্ত cos x যেহেতু আনছো cos x দিয়ে গুণ করো, তো এটা তোমার কিসে tan, তো একটা tan তুমি যদি নিয়ে আসো, একটা tan বাইরে নিয়ে আসো কমন আকারে, তাহলে থাকছে 1 মাইনাস cos x থাকতেছে সেম। সব বুঝতে পারছি জিনিসটা কই থেকে কিভাবে লিখলাম, ক্লিয়ার? আর নিচে থাকতেছে কত তোমার x স্কয়ার। আর এই দেখো এবার এবার এটা লেখার কারণ আছে, তুমি আসো x কিউব, সরি, আচ্ছা এখানে একটা x দিই তাহলে হচ্ছে x কিউব হয়ে যাবে, x ইন্টু x কিউব x স্কয়ার। এখন খেয়াল করো এটা যেহেতু লিমিটের অংশটুকু জানি, তো tan x বাই x ইন্টু লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos x এর সূত্রটা তুমি কি জানো? 2 sin স্কয়ার x বাই 2 জানো, 2 sin স্কয়ার x বাই 2, আর নিচে কত আছে তোমার? x স্কয়ার আছে। দেখো ম্যাথটা সিম্পলি আগের মতো, দেখো এই ভ্যালুটা হচ্ছে কত তোমার? 1 ইন্টু লিমিট x টেন্ডস টু 0, সো 2টা যদি আমরা বাইরে নিয়ে আসি 2টা থাকতেছে। আর দেখো খেয়াল করো সাইন x বাই 2, এই জিনিসটাকে আমরা x বাই 2 আকারে প্রমাণ করলাম, একটা 2 অতিরিক্ত যেহেতু আনলাম 2 দিয়ে গুণ করলাম, আর এটা হোল স্কয়ার দিয়ে দিলাম 16টা। এই যে পোর্শনটুকু আসতেছে কত? দেখো 2 ইন্টু এই পোর্শন পুরোটা হাফ হবে, 1 হবে, সরি। আর যেহেতু 1 বাই 2 আছে সেটা যদি স্কয়ার করি 1 বাই 4 হবে, তো আসতেছে কত? হাফ। দেখো এই ম্যাথটা আমরা যে পুরো কথাটা লিখলাম সেভাবেও ম্যাথটা করা যায়, ঠিক আছে? ম্যাথটা খুব ওইটা তোমরা বাসায় ট্রাই করবে, ঠিক আছে? এই ম্যাথটা এইভাবে হচ্ছে খুব ইজিলি মিলে যায়, খুব ইজিলি, ইজিলি বলতে একেবারে ইজিলি। এই জন্য আমি এই প্রসেসে আগাইলাম ওই প্রসেসটা না করে, কারণ হচ্ছে ওই প্রসেস একটু লেংদি প্রসেস হবে, ওই প্রসেসে তোমার এরকম একটা অংশ আসবে, মানে এই ম্যাথটা যেরকম একটা মানে পেজে আসছে ওই ম্যাথটাও সেম এরকম একটা দেখতে দেখা যাবে আর কি। তো আমি চাচ্ছিলাম যে হচ্ছে খুব ইজিলি ম্যাথটা কিভাবে সলভ করি, ওই ম্যাথটা তোমরা হচ্ছে নিজেরা সাইন কসে কনভার্ট করে করবা। আমি যে তোমাকে যে কথাটা বললাম, এই নোটের কথাটা, লিমিটের সকল ম্যাথে তুমি ত্রিকোণমিতিক অনুপাতকে সাইনে কসে কনভার্ট করবা, সকল ত্রিকোণমিতিক যতগুলো তোমার কাছে আসে আর কি, সরি পেজটা চলে গেল। ত্রিকোণমিতিক যতগুলো অনুপাত আসে তোমার কাছে, তুমি জাস্ট সকল অনুপাতকে কিসে কনভার্ট করবা, সাইনের কসে কনভার্ট করবা, সেটা হচ্ছে বেস্ট ওয়ে, পসিবল ওয়ে।
বেস্ট পসিবল আউটকাম তুমি ওইটা থেকে বের করতে পারবা। আমি জাস্ট এই ম্যাথে দেখালাম না, কারণ এটা আরো ইজিলি ম্যাথে মিলে যায়। তো আমরা নেক্সট ম্যাথটা দেখি, চলো। দেখো, এই ম্যাথটাই তুমি হচ্ছে দেখো টেন, এখানে এই ম্যাথটা আগের ম্যাথের সেম। সলিউশনটা মোর, কেন সেম বলতেছি খেয়াল করো, এটা তুমি হচ্ছে দেখো এখানে টেন এক্স আছে, সাইন এক্স, এখানে হচ্ছে কত, টেন টু ওয়াই এক্স, সাইন টু ওয়াই এক্স, বাকি জিনিসগুলো সেম, একেবারে সেম, আইডেন্টিক্যাল, পুরো আইডেন্টিক্যাল। ঠিক আছে, আর এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা আমি একটু করে দিই। ঠিক আছে, হয়তো তোমাদের ইয়ে হইতে পারে, এই ম্যাথটা আমি একটু করে দিই। ওই সাইন কসের ওই ইয়াটা ফর্মুলা দিয়ে যে বললাম যে সাইন কসে কনভার্ট করতে হবে তোমাদের, এই জন্য ওই ম্যাথটা আমি একটু করে দিই। সলিউশন, লিমিট এক্স টেন্ডস টু আলফা, টেন এক্স মাইনাস টেন আলফা, আর হচ্ছে কত, এক্স মাইনাস আলফা। আচ্ছা, এই প্রশ্নটুকু আমরা এই পাশে নিয়ে আসি, উমার জিরো পার্টটা ওই পাশে থাকুক। লিমিট এক্স টেন্ডস টু আলফা, আর টেন এক্স এ তুমি বানাও সাইন এক্স বাই কজ এক্স মাইনাস সাইন আলফা বাই কজ আলফা, নিচে চলো এক্স মাইনাস আলফা। এখানে তুমি জাস্ট এবার কাজ করো, কি কাজ করবে, লিমিট এক্স টেন্ডস টু আলফা, নিচে দেখো তুমি উপরে লসাগু কাজটা করে ফেলো, লসাগু কাজটা করলে একবার ম্যাথটা একেবারে ইজি হয়ে যাবে। cos x ইন্টু cos আলফা, cos x ইন্টু cos আলফা, আর sin x ইন্টু কি হবে বলো, sin x ইন্টু cos আলফা মাইনাস sin আলফা ইন্টু কি হবে cos x। উপরে একটা সূত্র হয় x মাইনাস আলফা, উপরে একটা সূত্র হয়, কিসের সূত্র হয় বলতে পারবা, সাইন এ মাইনাস বি একটা সূত্র আছে, তুমি পড়ছি না এরকম সূত্র, আমি একটু এই জায়গাটা একটু লিখে দিই। চলো সূত্রগুলাই লিখতেছি, সাইন এ প্লাস বি, দুইয়ের সূত্র লিখে দিচ্ছি, সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। খেয়াল করো সূত্রটা সেম, শুধু মাঝখানে চিহ্নটা চেঞ্জ হবে। সূত্রটা কি চেঞ্জ হবে, তো মাঝখানে যে চিহ্নটা ধরো সাইন এ মাইনাস বি, এখানে যে চিহ্নটা চেঞ্জ হবে। ক্লিয়ার, সেই হচ্ছে আমাদের সূত্রটা। চলো অ্যাপ্লাই করি, উপরে অ্যাপ্লাই করো, লিমিট এক্স টেন্ডস টু আলফা, আর খেয়াল করো এখানে তোমার কি থাকতেছে, এক্স মাইনাস আলফা ইন্টু কজ এক্স কজ আলফা, পরে কি দেখো, সাইন এক্স মাইনাস আলফা। ক্লিয়ার, এখন খেয়াল করো এই প্রশ্নটুকু তুমি একটু এভাবে লিখতে পারো না বলো, লিমিট এক্স টেন্ডস টু আলফা সাইন এক্স মাইনাস আলফা টু এক্স মাইনাস আলফা ইন্টু, দেখো ওয়ান বাই, দেখো লিমিটটা তুমি যদি বসাই দাও, এক্স এর ভ্যালুটা তুমি আলফা দ্বারা রিপ্লেস করে দাও, সেটা হচ্ছে কি কজ আলফা ইন্টু কজ আলফা। সো এটা হবে কি কজ স্কোয়ার আলফা, এই পোর্শনটুকু তোমার আসবে কত, ওয়ান আসবে। সো ওয়ান ইন্টু ওয়ান বাই কজ স্কোয়ার আলফা, সেটা হচ্ছে কি হবে কি সেক স্কোয়ার আলফা, সেক স্কোয়ার আলফা। এটা হচ্ছে আমাদের আমাদের কি উত্তর। আশা করি বুঝতে পারছি জিনিসগুলা, জিনিসগুলো কমপ্লিকেটেড না, ইজি জাস্ট। তো জাস্ট আমি এই জন্য বললাম যে যা দেখবা সাইন কসে কনভার্ট করার ট্রাই করবা। আগের ম্যাথটা যেটা দেখালাম ওটা হচ্ছে ধরো ইজিলি সলভ হয়ে যায়, কিন্তু আদারওয়াইজ যদি টেনের এসব জিনিসগুলো তোমাদের অ্যাপ্রোচ করতে হয়, তুমি হচ্ছে বেস্ট ওয়ে হচ্ছে সাইন কসে কনভার্ট করা। তোমরা হচ্ছে আগের ম্যাথটা সাইন কসে কনভার্ট করে করার ট্রাই করবা, ওটা তোমরা হচ্ছে আমার গ্রুপে সাবমিট করতে পারো। ঠিক আছে, তোমরা যদি মানে
করতে পারো, আমার গ্রুপে সাবমিট করে দাও, ঠিক আছে? ক্লিয়ার? এই ম্যাটটা আমার আগের ম্যাটটার মতোই। তো চলো আমরা নেক্সটে যাই, দেখি যে নেক্সটে কিছু আছে কিনা। হুম, আরো কিছু ম্যাথ আছে, চলো আমরা সলভ করি। দেখো এখানে কি বলছে, 1 - sin x আর হচ্ছে কত, cos x। দেখো ম্যাথটা কিন্তু আমরা অলরেডি মনে হচ্ছে সেম ম্যাথ আমরা করে আসছি। দেখো তোমার কিন্তু এই ম্যাথগুলো কিন্তু পারার কথা। মানে 1 - sin x থাকলে তোমার কিসে কনভার্ট করতে হবে, একটা সূত্রের মধ্যে তো পড়াই কোয়াইট, ঠিক আছে? সো ওই সূত্রতে তুমি এটা ইজিলি সলভ করতে পারবা। এটা এটা আমরা হোমওয়ার্ক দিই, চলো আচ্ছা করে দিই। হোমওয়ার্ক আছে, করে দাও ভালো। সলিউশন লিমিট x → π/2। এখন খেয়াল করো, তুমি হচ্ছে কি এই যে ম্যাথটা করবা, খেয়াল করো এই ম্যাথটা তুমি, ও আমরা আগের ম্যাথে আগের পেজে চলে আসছি। দুঃখিত, দুঃখিত, দুঃখিত। দুঃখিত আসলে আমরা, দেখো এই ম্যাথটা করা হচ্ছে, প্রসেসটা হচ্ছে আমরা তখন আমরা একটু এক্সপ্লেন করি হচ্ছে, তারপর হচ্ছে তারপর হচ্ছে আমরা খুব ভালোভাবে তোমার দেখাই দিব, ঠিক আছে? খেয়াল করো এই ম্যাথগুলোর প্রসেসটা হচ্ছে কি, ধরো এক্স এর যে ভ্যালুটা এটা তোমার কিসের সমান, π/2 এর সমান। ক্লিয়ার? এক্স এর ভ্যালুটা তোমার π/2 এর সমান। এখন এক্স এর ভ্যালুটার সাথে তুমি যদি π/2 এর সাথে খেলা, এক্স এর ভ্যালুটা তোমার কিসের সমান, π/2 এর সমান। এখন এক্স এর ভ্যালুটার সাথে যদি তুমি ক্ষুদ্র একটা ভ্যালু অ্যাড করো, ক্ষুদ্র একটা ভ্যালু এইচ অ্যাড করো, কথা বলো, খুবই ক্ষুদ্র একটা ভ্যালু এইচ অ্যাড করতেছো, ভ্যালু কি তোমার এইচ এর পরিমাণ একটা ভ্যালু তোমার অ্যাড করতেছো এইচ এর সাথে। এখন এক্স এর ভ্যালুটা যদি তুমি π/2 অ্যাড করো তাহলে হচ্ছে কি, দেখো এইচ এর ভ্যালুটা তোমার কি আসতেছে, জিরো আসতেছে, কথা বোঝাচ্ছি? তাহলে হচ্ছে কি, তুমি এক্স কে রিপ্লেস করো এইচ দ্বারা, চলো এক্স কে রিপ্লেস করবো আমরা এইচ দ্বারা, লিমিট এক্স এর ভ্যালুটা এইচ হলে কি হবে, দেখো এইচ এর ভ্যালুটা তখন কত, টেন্স টু 0, কখন, যখন এক্স এর ভ্যালুটা কখন কত হবে, π/2 হবে। তুমি কি বুঝতে পারছি? ক্লিয়ার? এটা হবে কি, h → 0। কোশ্চেনটা তো লিখি 1 - sin x/cos x। কারণ এক্স এর যতগুলো ভ্যালু আছে এইচ দ্বারা রিপ্লেস করো। কিভাবে রিপ্লেস করবা আমি একটু লিখতেছি না, একটু ওয়েট করো। হুম, h = এক্স মাইনাস এক্স এর ভ্যালু তো, ও এক্স এর ভ্যালু তো তুমি অলরেডি তোমার কাছে দেওয়াই আছে, এক্স এর ভ্যালুটা π/2 প্লাস এইচ, এটা দ্বারা তো রিপ্লেস করতে পারো। বোকার মতো কি লিখতেছিলাম, সাইন π/2 প্লাস এইচ, আর কত, কস π/2 প্লাস এইচ, লিমিট h → 0। খেয়াল করো উপরে কিসে কনভার্ট হবে, উপরে 1 - কিসে কনভার্ট হবে, 1 - cos h এ কনভার্ট হবে। নিচে কিসে কনভার্ট হবে বলো, মাইনাস কিসে হবে, -sin h। সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি, নেগেটিভ, ঠিক আছে? বুঝছো? সো এটা চলে আসলে এবার তো বাকি জিনিসটা তো হয়তো তুমি বুঝতে পারছো যে এটা মানে কিভাবে অ্যাপ্রোচ নিতে হবে। তো চলো অ্যাপ্রোচটা নিয়ে ফেলি। দেখো উপরে এটা সূত্র হয়, কিসের সূত্র হয় বলো, আমরা এতক্ষণ সেম টাইপের ম্যাথ করে আসছি। 1 - cos x এর সূত্র হচ্ছে 2 sin² h/2। এতক্ষণ দেখে আসলাম 1 - cos x হলে উত্তর হবে কত, 2 sin² x/2। এখানে যে কোণটা, এখানে যে কোণটা এখানে তার অর্ধেক হয়ে যাবে, এখানে যে কোণটা সেটা হয়ে যাবে কি, অর্ধেক হয়ে যাবে। ক্লিয়ার? চলো আর এখানে দেখো একটা মাইনাস আছে, মাইনাসটা হচ্ছে আমরা একটু সামনে নিয়ে যাই। আর sin2x একটা সূত্র পড়ছিলাম, আমরা একটু লিখে দিই, হয়তো তোমাদের অনেকের মনে নাও থাকতে পারে বা ত্রিকোণমিতি অনেকে পড়ো নাই। খেয়াল করো, আমরা সূত্রটা একটু লিখে দিই। sin2x এর একটা সূত্র পড়ছিলাম, 2 sin a × খেয়াল করো এখানে যে অনুপাতটা থাকছে এখানে তার অর্ধেক অর্ধেক হয়ে যেত। ক্লিয়ার? সাইন একটা একটা অর্ধেক যেত এতে, আর একটা অর্ধেক যেত সাইনে যেত, আর একটা অর্ধেক কসে যেত। জিনিসটা এইভাবে না, প্রমাণটা আমি ত্রিকোণমিতি লেকচারে দেখাইছিলাম যে জিনিসগুলো কিভাবে হচ্ছে, ভিতরের গঠনগুলো তুমি দেখতে পারো চ্যাপ্টারটা যদি তুমি না পড়ে থাকো। সো এই যে সূত্রগুলো লেখাইলাম,
খেয়াল করো এখানে হচ্ছে কত, অনুপাতটা যে অনুপাত সেটা হচ্ছে কত, অর্ধেক অর্ধেক হয়ে যাবে। এখানে এইচ থাকলে হবে কি h/2, সো হচ্ছে কত 2 sin h/2 ইন্টু cos h/2। সো 2 চলে যাচ্ছে তোমার, খেয়াল করো একটা sin h/2 একটা sin h/2 চলে যাচ্ছে, থাকতেছে কত মাইনাস লিমিট tan h/2। দেখো sin h/2 আর cos h/2 এই দুইটা জিনিস থাকতেছে, তো হবে কি tan h/2 লিমিট x, x না h টেন্ডস টু 0। সো এটা হবে কি মাইনাস, হবে কি দেখো মাইনাস টেন 0/2, এটার অ্যাবসলিউট ভ্যালু এটা কত 0। আমি কি বুঝতে পারছি, এটা উত্তর আসতেছে কত 0। দেখো ম্যাথটা কিন্তু খুব ইজি ছিল, জাস্ট তোমার বুঝার কিছু অংশ ছিল, এই জন্য ম্যাথটা খুব হয়তো তোমার কাছে একটু জটিল ছিল লাগতেছিল, বাট ম্যাথটা একেবারে ইজি, একেবারে ইজি। ম্যাথে কোনো প্যাচ নাই, কিছু নেই, ক্লিয়ার। তুমি আশা করি বুঝতে পারছো যে ম্যাথ গুলা কিভাবে অ্যাপ্রোচ নিতে হবে। এই সিম্পল ম্যাথ গুলো একটু জাস্ট মাথায় রাখতে হবে যে তোমার অ্যাপ্রোচটা নিতে হবে কিভাবে, তোমার জাস্ট ভিজুয়ালাইজেশনটা তোমার কিভাবে ক্রিয়েট করতে হবে। এই জিনিসগুলো যদি তুমি একবার শিখে যাও, দেখো তুমি এই জায়গায় যদি কস থাকতো, খেয়াল করো এখানে সাইন টোয়াইস এক্স এর কিন্তু কোনো সূত্র জানো না, তুমি কস টোয়াইস এর সূত্র জানো, এই জন্য তুমি এটা কিছু কনভার্ট করতে হয়েছে, কসে কনভার্ট করতে হয়েছে। এটা হচ্ছে আমাদের হচ্ছে কাজ আর কি, যে ম্যাথ দেখে বুঝে যেটা কি আমার সূত্র অ্যাপ্লাই করা যাবে কি যাবে না। যদি যাইতো আমি এখানে সূত্রটা অ্যাপ্লাই করতাম। আমি কি বুঝাতে পারছি? ঠিক আছে, চলো আমরা নেক্সট ম্যাথটা ট্রাই করি। নেক্সট ম্যাথটা সুন্দর, একেবারে ইজি। চলো প্রশ্ন উল্টাই, লিমিট এক্স এর ভ্যালুটা হচ্ছে কত π/2, আর এখানে বলছে কত π/2 মাইনাস এক্স ইন্টু টেন এক্স। খেয়াল করো এই π/2 মাইনাস এক্স এটা একটা আমরা ভ্যালু ধরে নিই, এটার ভ্যালুটা হচ্ছে কত আমার, এটার ভ্যালুটা হচ্ছে আমার টোটাল এইচ। এই π/2 মাইনাস এক্স ইকুয়াল টু কত এইচ ধরে নিচ্ছি আমি, ক্লিয়ার। সো এইটা যখন ধরে নিচ্ছি, খেয়াল করো এক্স এর ভ্যালুটা তুমি তোমার অলরেডি বলে দিচ্ছে, এক্স এর ভ্যালুটা হচ্ছে কত π/2। এক্স এর ভ্যালুটা যদি π/2 হয় তাহলে হচ্ছে এইচ এর ভ্যালুটা কত তোমার 0। তো এটা তুমি লিখতে পারো না, এক্স এর যখন এক্স এর ভ্যালু হচ্ছে কত π/2, যখন, তো বাংলায় লিখে দিচ্ছি, যখন এক্স এর ভ্যালু π/2 তখন এইচ এর ভ্যালুটা কত আসবে টেন্স টু 0, ক্লিয়ার। লিমিট এইচ টেন্স টু 0, আর এই সম্পূর্ণ ভ্যালুটা হচ্ছে কত তোমার এইচ, চলো এইচ দ্বারা রিপ্লেস করি। আর টেন এক্স, এক্স এর ভ্যালুটা তোমার কি লিখবা π/2 মাইনাস এইচ, π/2 মাইনাস এইচ, ক্লিয়ার। এই জায়গায় আছে কত এক্স এর ভ্যালুটা হবে কত π/2 লিমিট এইচ টেন্স টু 0 হচ্ছে কত টেন π/2 মাইনাস এইচ হলে সেটা হবে কত আচ্ছা এই জিনিসটা একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কত টেন, এটা সেটা হবে কত কট এইচ। হ্যাঁ কট এইচ ছেড়ে তুমি কি লিখতে পারো বলো, কট এইচ ছেড়ে তুমি 1/10 লিখতে পারো না, লেখো 1/10 এইচ। এটা কি জানো লিমিটের বেসিক সূত্র, সূত্রটা কি চলো লিখে দিই, সেটা হচ্ছে কত লিমিট এক্স টেন্স টু যদি 0 হয়, সেটা হচ্ছে কত x/10x কত 1। সো ওই সূত্রটা জাস্ট তোমার এখানে অ্যাপ্লাই করতে হবে, ক্লিয়ার। সো এই সূত্রটা অ্যাপ্লাই করলে এখানে উত্তর কত আসতেছে 1, ক্লিয়ার। এই হচ্ছে আমাদের কি উত্তর। আমি আসলে বুঝতে পারছি, দেখো ম্যাথগুলো কিন্তু খুব ইজি, তোমার হচ্ছে একটু একটু এফোর্ট দিতে হবে, সেটা হচ্ছে তোমার একটু বুঝাতে এফোর্ট দিতে হবে, ক্লিয়ার। যত ভালো বুঝাতে একটু এফোর্ট দিবা, যত একটু প্র্যাকটিস করবা, তত ম্যাথগুলো তোমার কাছে ইজি হয়ে যাবে, কঠিন লাগবে না। বুঝতে পারছি আশা করি। চলো আমরা দেখি পরবর্তীতে কি আছে আমাদের ম্যাথটা। আচ্ছা দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ থেকে আমি একটা ম্যাথ করাই দিলেই তুমি হচ্ছে বাকি ম্যাথটা পারবা, চলো।
এটা হচ্ছে ধরো আমরা একটু কঠিনটা করাই, মানে কঠিন কি, এটা একটু দেখতে বড় বড় লাগে, পরে একটা হোমওয়ার্ক থাকবে। ক্লিয়ার? চলো প্রশ্নগুলো উঠাই। ব্ল্যাক কলম কালে নেই। টু জিরো। আহ সাইন ইনভার্স 3x/4x। এখন খেয়াল করো, ইনভার্সের প্রমাণগুলো তুমি দেখছো কিনা আমি আই ডোন্ট নো, বাট হচ্ছে দেখো, আমি জিনিসগুলো হচ্ছে ডিরেক্ট সূত্র আছে, আমরা সূত্রগুলো না দেখে আমরা একটু ভেঙে ভেঙে ম্যাথটা করার ট্রাই করবো। অবভিয়াসলি যত ভেঙে ম্যাথটা দেখার ট্রাই করবো তত তোমরা শিখতে পারবে। ক্লিয়ার? সো খেয়াল করো, আমরা একটু কিছু ফাংশন ধরি, ঠিক আছে? ধরি ধরি এই সাইন ইনভার্স 3x যেটা, এটা যদি তুমি একবার আমার সাথে করো, সাইন ইনভার্স x এটা পারবে, এটা করলে যদি থিটা ধরলাম, সো 3x ইকুয়াল টু তোমার কি আসতেছে, 3x ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা। ক্লিয়ার? এখন খেয়াল করো, তুমি x এর ভ্যালুটা যদি শূন্য ধরো, x এর ভ্যালুটা যদি শূন্য হয়, খেয়াল করো, x এর ভ্যালুটা এই জায়গায় যদি শূন্য হয় তাহলে থিটার ভ্যালুটা তোমার কত আসবে? যেহেতু আমরা রিপ্লেস করার একটা প্রবণতা আছে, থিটার ভ্যালুটা তোমার শূন্য হবে। তো এবার আমরা কাজ করি, চলো। লিমিট থিটা, থিটা টেস্ট কত? জিরো। উপরে কি আসতেছে খেয়াল করো, সাইন ইনভার্স 3x এর যে ভ্যালুটা, কথা বুঝো, সাইন ইনভার্স 3x এ তুমি কি দ্বারা রিপ্লেস করছো? থিটা দ্বারা রিপ্লেস করো, চলো থিটা দ্বারা রিপ্লেস করো। এখন 4x এর ভ্যালুটা তুমি কি জানো? 4 ইন্টু এক্স এর ভ্যালু জানো কত? সাইন থিটা বাই 3। চলো, সো তো লিমিট, থিটা জিরো, এটা হচ্ছে কত দেখো, খেয়াল করো, 3 থিটা হচ্ছে কত, 4 সাইন থিটা। খেয়াল করো, 3/4টা যদি বাইরে নিয়ে আসো, লিমিট থিটা টেন্স টু জিরো, কত আসতেছে দেখো, থিটা বাই সাইন থিটা। সো এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকুর ভ্যালু হচ্ছে কত, 1। সো উত্তর আসতে আসো 3/4। আমি বুঝতে পারছি, দেখো ম্যাথটা কিন্তু একেবারে ইজি ছিল। 3/4, ম্যাথটা কিন্তু একেবারে ইজি ছিল। জাস্ট তুমি যতটুকু ভালোভাবে আইডেন্টিফাই করতে পারো তত ভালো তুমি ম্যাথটা বুঝতে পারবা। ঠিক আছে? তো সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে ফর্মুলাটা সেম থাকবে। দেখো, সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে ম্যাথটা কিন্তু সেম থাকবে, যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু তুমি জাস্ট ওয়ান ধরবা, থিটা ধরবা। আর এটার একটা ডিরেক্ট সূত্র আছে, যে ওটা সাইন ইনভার্স x/x লিমিট যদি টেন্স টু জিরো হয় তাহলে ওটার ভ্যালুটা ওয়ান আসবে। ঠিক আছে? আর এটা শর্টকাটটা হচ্ছে কি, আমি শর্টকাটটা একটু কথা বলি, শর্টকাটটা নিয়ে কথা বললাম, এরকম মার্ক কাটলো, আর তোমরা সলভ দেখবা। ঠিক আছে? ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করা যায় তোমার। আচ্ছা চলো, এটা শর্টকাটটা নিয়ে একটু আলোচনা করি। শর্টকাটটা হচ্ছে কি, ধরো তোমার এরকম কোনো ফাংশন থাকলো, লিমিট x টেন্স টু জিরো, সাইন ইনভার্স ax/bx, উত্তরটা হবে কত জানো? a/b। এটা মাথায় রাখবা। tan ইনভার্স এর ক্ষেত্রে সেম হবে। আমি জাস্ট আর এক্সপ্লেইন করলাম না, দেখলাম না, জাস্ট ওটা মাথায় রেখো। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছি। সো আজকের পর্যন্ত যতগুলা ম্যাথ দেখালাম, অনেকগুলা ম্যাথ দেখালাম, অনেক লম্বা একটা ক্লাস হইলো, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, এই লিমিটের অনেকগুলো ম্যাথ আছে যেগুলো হচ্ছে তোমার ম্যাথ করতে হলে তোমার ইয়াতে যাইতে হবে, তোমার একটু অন্তরিক মানে ত্রিকোণমিতিক সূত্রগুলো জানা থাকতে হবে। যদি পারা থাকলে অনেক ভালো, তুমি দেখা মাত্র বুঝতে পারবে যে এটা কি ফরম্যাটে নিলে ম্যাথটা তোমার ইজি আসবে। দুইটার কম্বিনেশন ফিউশন যদি তুমি করতে পারো, বেস্ট। দুইটা বেস্ট হবে কেন? বুঝতেছো যে জিনিসগুলোর ভিতরে কি হচ্ছে, মেকানিজমটা বুঝতে পারতেছো। এই জন্য একটা চ্যাপ্টার থেকে আরেকটা ইন্টারকানেকশন ভালো জানা দরকার। তুমি যদি ত্রিকোণমিতি না দেখে থাকো, আমার দেখতে পারো, আমি পুরো ত্রিকোণমিতি লেকচারটা খুব একাডেমিক টু এডমিশন ভালোভাবে শেষ করলাম। কোশ্চেন ব্যাংক সবগুলো তুমি দেখলে হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। যদি আমার ক্লাস তোমার ভালো লাগে থাকে, তোমরা তুমি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, তোমার বন্ধুদেরকে বলতে পারো, বন্ধুদেরকে বললে তারা উপকৃত হতে পারবে। আর তোমরা হচ্ছে ক্লাস নোটগুলা আমার ইউটিউব
ফেসবুক পেজে লার্ন পিসি উইথ ইশতিয়াকে সাবমিট করতে পারো। সো সকলকে ধন্যবাদ এত লম্বা ক্লাস দেখার জন্য। সকলকে আসসালামু আলাইকুম।